সাধু স্যার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি স্যার, কিছু বলবেন স্যার? ক্লাস আপনি নেবেন না আমি নেব? নাসির স্যারকে সুন্দর লাগছে। শোনেন, ক্লাস কিন্তু আমি নেবো আজকে, বাংলা আচ্ছা পড়াবো। ঠিক আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। কোনো সে নাই, আছে কিন্তু কোনো বাংলা সে চলবে ধামাকা না। ক্লাস হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ কোনো সে নাই। ইনশাআল্লাহ। লাইভ শুরু করছেন? লাইভ শুরু করে নাই, শুরু করার তো কথা। লাইভ শুরু করছে কই? আজকে খুবই এই গুরুত্বপূর্ণ ফ্যান ক্লাস দিলে হবে। কই? প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন তাতে তাতে সবাই আচ্ছা, শেয়ার করে দিচ্ছি। এই যে সাইদুল স্যার কিন্তু আজকে আসলে আমি ক্লাসটা নিব না, ক্লাসটা নেব মূলত আমাদের সাইদুল স্যার। তাই সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দেন, ঠিক আছে? মেনশন করলে কিন্তু বন্ধু কিন্তু কি টের পায় যে না আমাকে ভালোবাসে, আমার বন্ধু ভালোবাসে, সে আমাকে কি করছে, মনে একটা রাখছে। চমৎকার একটা ইংরেজি ক্লাসে একটা লিঙ্ক দিয়েছে, যে ইংলিশ ক্লাসটা করে আপনি অনেক উপকৃত হবেন, এটা ইনশাআল্লাহ নিশ্চিত থাকেন। আর আপনি আপনার বন্ধুকে একটু মেনশন করে দেন, আর যে যেভাবে পারেন বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজে এবং আপনার আইডিতে একটু শেয়ার করে দেন। শেয়ার করলে কি হয়, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই কিন্তু ক্লাসটা দেখতে পাবে, তাই না? ইনশাআল্লাহ। সবাই প্রিয় ভাই বোন দেরি করবো না, আজকের ক্লাসটা কিন্তু খুবই অ্যামেজিং হবে ইনশাআল্লাহ। আজকে 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 খুব ভালো কিছু জিনিস দেখবেন ইনশাআল্লাহ, এবং আজকের এই প্রশ্নগুলো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হয়তো সামনের পরীক্ষায় আপনি হুবহু কমন পেয়ে যাবেন। কেন কমন পাবেন? কারণ হচ্ছে বিগত 5 থেকে 20 বছরের প্রশ্নগুলো, বিগত 5 বছর থেকে বিগত 20 বছরের যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে, ওই প্রশ্নগুলো অ্যারাউন্ড 60 থেকে 70% রিপিট হয়। আমার কথা মনে হয় বুঝতেছেন। আমি বলছি না গত বছরের প্রশ্ন, এর আগের বছরের না, বিগত 5 বছর থেকে শুরু করে বিগত 20 বছরের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু অ্যারাউন্ড 60 থেকে 70% রিপিট হয়। তো সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব, যে প্রশ্নগুলো আল্লাহ চান ইনশাআল্লাহ মানে সব জায়গায় কমন পাবেন ইনশাআল্লাহ। সোনামণি স্যার আমাদের, নাসির স্যার প্রিয় স্যার আমাদের, নাসির স্যার আমাদের, লিপস্টিক স্যার আমাদের, নাসির স্যার আরে আশরাফুল ইসলাম অনেক প্রতিদিন একটু বলে যে সাধু স্যার নাই স্যার, একটু লাভ লাভ রিয়েক্ট দেয়, বুঝলেন না? ছেলেরা সবচেয়ে বেশি ভালোবাসে আপনাকে, এটা দিছে, তাই না? আচ্ছা দ্রুত দ্রুত প্রিয় ভাই সবাই একটু শেয়ার করে। তার আগে একটু সুখবর দিয়ে নিই, সেটা হলো আমাদের 4 তারিখ আমাদের যারা টাঙ্গাইলবাসী আছেন, দেখা হচ্ছে আমাদের 4 তারিখ সাইদুল স্যারের সাথে। সরাসরি কোলাকুলি করার সুযোগ পাবেন, ছেলেরা, মেয়েরা না কিন্তু। এই তো বুঝতে পারছো, তাই না? এই যে আমরা কিন্তু থাকবো 4 তারিখ হলো টাঙ্গাইল শাখার শুভ উদ্বোধন হবে। টাঙ্গাইল শাখায় যারা আশেপাশে যারা আছেন সবাই কিন্তু চলে আসবেন, টাঙ্গাইল ডিভিশনে যারা আছেন। আর এরপরে কিন্তু এই মাসে আমাদের কিন্তু আমরা ঢাকার বাইরেও ক্লাস দেবো, হেড অফিসের ক্লাস দেবো। আমাদের ঢাকার বাইরে যে শাখাগুলো আছে, আমাদের খুলনা শাখা এবং খুলনা যে রয়্যাল মোড় শাখা আছে, এবং খুলনা দৌলতপুর 2টি শাখা, এবং আমাদের গোপালগঞ্জ শাখা আছে, পটুয়াখালী শাখা আছে, বরিশাল শাখা আছে, এবং এদিকে কক্সবাজার শাখা আছে, এবং আমাদের বগুড়া, রংপুর, দিনাজপুর, এই যে আমাদের কুষ্টিয়া, যাত্রাবাড়ি, কুষ্টিয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাখা। তো এই যে শাখাগুলো আছে, আপনারা সরাসরি কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন এবং ক্লাসগুলো করতে পারবেন। আর আজকে কিন্তু স্যার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ইংরেজি প্রশ্নগুলো, যেগুলো বিভিন্ন বিশেষ পরীক্ষা আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, খাদ্য দপ্তরের যে প্রশ্নগুলো বারবার আসছে, এবং আপনি ভূমি মন্ত্রণালয়ের যে প্রশ্নগুলো বারবার আসছে, এই প্রশ্নগুলোই কিন্তু এখানে আজকে স্যার সলভ করাবেন। এবং আমরা যে সিভিল সার্জন কার্যালয়ে যে পরীক্ষাগুলো হচ্ছে বর্তমানে বা হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু আজকে থাকবে। তো এই প্রশ্নগুলো বারবার বারবার আপনি যদি প্র্যাকটিস করেন এবং দেখবেন যে কোনো চাকরি পরীক্ষায় যাবেন, দেখবেন এই প্রশ্নগুলো চলে আসবে। অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে, সব চাকরি পরীক্ষারই মূলত সলভ করানো হয় আমাদের এই ক্লাসে। তো দেখি সাইদুল স্যার কি বলেন। প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসটি খুবই অ্যামেজিং হবে। আমি আবার বলছি ইনশাআল্লাহ, গত মানে 5 থেকে 20 বছর যে প্রশ্নগুলো এসেছে, ওই প্রশ্নগুলি কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলো রিপিট হয়ে যায় পরীক্ষায়, এবং ওই ধরনের প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করবো, যেগুলো আপনি বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, ভার্সিটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, নার্সিং পরীক্ষা, 10 থেকে 20তম গ্রেড থেকে শুরু করে সকল পরীক্ষা আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কমন পাবেন। তো দেরি করা যাবে না, যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না, আমরা খুব বেশি আপনাদেরকে জ্বালাবো না ইনশাআল্লাহ। আমরা সবাই একটু শেয়ার করে ডান লিখে দিই, শেয়ার ডান, দ্রুত শেয়ার ডান, সবাই শেয়ার করে ডান লিখে দিই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে ডান লিখে দিই ভাইয়া, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। কেন শেয়ার করলে যে লাভটা হবে, দুইটা লাভ। একটা হচ্ছে ক্লাসটা আপনি চাইলে পরবর্তীতে আবার দেখতে পারবেন, কখনো যদি মনে হয় যে স্যারের এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, একবার একটু রিভিশন দিই, চাইলে আপনি দেখতে পারবেন যদি শেয়ার করা থাকে। আর দ্বিতীয়ত, আপনার প্রোফাইলের সাথে কানেক্টেড যারা রয়েছে, আপনার বন্ধু বান্ধব, পরিচিত অথবা ভাই বেরাদার, তারা কিন্তু ক্লাসটা দেখে উপকৃত হতে পারবে। এই জন্য আমরা সবাই শেয়ার করে ডান লিখি। গুড, শেয়ার ডান। হ্যাঁ ঠিক আছে, আমাদের সুবর্ণা সীমা বলছে ক্লাস শুরু করা যাক। ঠিক আছে, আমাদের বোন যেহেতু বলছে কোনো কথা নেই, এখনই শুরু করবো ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাই বোন, আমরা শুরু করে দিচ্ছি। তার আগে আমি আবার বলে নিচ্ছি, এখনো যারা শেয়ার করেন একটু শেয়ার করে দিব, কারণ এখনো পর্যন্ত আমাদের ক্লাসে 170 জন ভাই বোন। এই 70 জন যদি কথা 5টা করে শেয়ার করে দেন, তাহলে মোটামুটি কিন্তু দেখবেন যে 1000 শেয়ার হয়ে গেছে। আর 1000 শেয়ার হইলে ইনশাআল্লাহ এমনিতেই স্টুডেন্ট চলে আসবে। গুড, সুবর্ণা সীমা আপু মনিকে অনেক ধন্যবাদ, শেয়ার ডান লিখে দিয়েছেন। বিল্লাল হোসেন ভাইকে অনেক ধন্যবাদ, শেয়ার ডান লিখে দিয়েছেন। গুড, শেয়ার করে ডান লিখেছেন। অন্তিয়া, সুবর্ণা, নুসরাত, পবিত্র, আচ্ছা অসাধারণ, অনেক সুন্দর নাম। গুড, এমডি
খসরুজ্জামান শিপন, গুড। ফারিয়া জান্নাত, দ্রুত দ্রুত দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। আজকের প্রশ্নগুলো খুবই 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 অ্যামেজিং, আমি বারবার বলছি খুবই অ্যামেজিং। সাইফুর রহমান ভাই শেয়ার ডান লিখে দিয়েছেন, নীলাকা শেয়ার ডান লিখেছেন, প্রসনজিৎ সরকার, গুড। নৌশিন দুলা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে ফাইন, আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। এই যে আই ডু নট থিংক দ্য উইন্ডো ড্যাশ ইয়েট। একটা বিষয় মনে রাখতে হবে প্রিয় ভাই বোন আমার মনে হয় না এখনো জানালাটি মেরামত করা হয়েছে। মানে এই বাক্যটার অর্থ, আমার মনে হয় না এখনো জানালাটি মেরামত করা হয়েছে। এখানে কয়েকটা চিহ্ন আছে, একটা চিহ্ন হচ্ছে এটা ইয়েট। যদি প্রিয় ভাই বোন আমার ইয়েট থাকে তাহলে বাক্যটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে ভাইয়া হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ প্লাস ভি3। সো ইয়েট থাকলে সাধারণত বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। খুব মনোযোগ দেখেন, মানুষ যদি কাউকে হত্যা করে, মানে মার্ডার যেটাকে বলি, সো মার্ডার করলে একটা না একটা ক্লু থাকে, যে ক্লু দিয়ে কিন্তু পুলিশ পরবর্তীতে তাকে বের করে ফেলে। 20 বছর পরে হইলেও কিন্তু পুলিশ তাকে বের করে ফেলে। ইভেন কেউ যদি মার্ডার করে মরেও যায়, কবর থেকে হইলেও কিন্তু পুলিশ তারে মানে রিকগনাইজ করতে পারে যে এই বেটা মানে একটা মানুষের হত্যা করে সে মারা গেছে। তার মানে প্রত্যেকটা জিনিসের পৃথিবীতে একটা ক্লু থাকে। আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যেটা ক্লুলেস, একটা না একটা ক্লু অবশ্যই থাকবে। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আনসার করার কোনো ক্লু নাই। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন আনসার করার ক্লু আছে, বুঝছেন তো? ক্লু মানে হচ্ছে যেটা দিয়ে আপনি প্রশ্নটার উত্তর বের করতে পারবেন, যেটা দিয়ে ঘটনার সারমর্ম আপনি বের করতে পারবেন। ক্লু ছাড়া আনসার পৃথিবীর কোনো স্যার পারবে না। ভাই কথা বুঝছেন কিনা? মানে ক্লু ছাড়া, উইদাউট এনি ক্লু কোনো স্যারও আনসার করতে পারবে না, আমি নিজেও পারবো না। ব্যাপারটা বুঝছেন? কোনো না কোনো একটা ক্লু থাকবেই থাকবে। তো এই প্রশ্নে দুইটা ক্লু আছে, একটা হচ্ছে ইয়েট একটা ক্লু, আর হচ্ছে দা উইন্ডো এটা একটা ক্লু। তাহলে দুইটা ক্লু কেমনে? খুব মনোযোগ, এই জিনিসগুলো যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে যেভাবেই প্রশ্ন আসুক, যেখান থেকে প্রশ্ন আসুক, আপনাকে আটকাইতে পারবে না। জাস্ট ক্লু গুলো শিখতে হবে। এখন আমরা যারা শেয়ার করে নেই, শেয়ার করে দিব। আজকের ক্লাস কিন্তু সবচাইতে মানে কি বলে সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে আজকের এই ক্লাস। মানে আজকের ক্লাস থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পাবে। তাহলে এই দুইটা ক্লু কি? একটা ক্লু হচ্ছে ভাই এই ইয়ার থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে ভাই হ্যাভ হ্যাভ প্লাস বি3, এটা একটা ক্লু। আর আরেকটা ক্লু হচ্ছে ভাই এখানে বলা হচ্ছে উইন্ডো অর্থাৎ জানালা। হ্যাঁ, এই বাক্যের অর্থ হচ্ছে আই ডু নট থিংক, আমার মনে হয় না জানালাটা মেরামত করা হয়েছে। আচ্ছা, এবার একটু চিন্তা করেন প্রিয় ভাই বোন আমার, জানালা কি নিজেকে নিজে মেরামত করে? না, কে করে? মানুষে মেরামত করে। মানে যে কাঠ মিস্ত্রি অথবা যে মানে কি বলে জানালা মেরামত করার যে মিস্ত্রি, তিনি কিন্তু জানালা ঠিক করেন। আপনি যদি বলেন কথার কথা আই ওপেন দা ডোর, মনোযোগ প্লিজ, খুবই মজার একটা প্রশ্ন, আই ওপেন দা ডোর। এই একটা প্রশ্ন দিয়ে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন যদি একটা প্রশ্ন ভালো মতো বুঝতে পারেন। এই জন্য খুব মনোযোগ। আই ওপেন দা ডোর, আমি যদি বলি আমি দরজা খুলি, আই ওপেন দা ডোর, আমি দরজা খুলি। আমি কি দরজা খুলতে পারি? হ্যাঁ, আমি পারি। তো তাহলে যেই বাক্যের সাবজেক্ট নিজে কাজটা করতে পারে সেটাকে বলা হয় অ্যাক্টিভ। তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কারণ আমি 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 দরজা খুলতে পারি। তো আমি যদি বলি আই ওপেন দা কথা কথা শপ, আমি দোকান খুলি, হ্যাঁ আমি খুলতে পারি, আমার খোলার সামর্থ্য আছে, তাহলে বাক্যটা অ্যাক্টিভ হবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, আমি যদি বলি কথার কথা যে 2 নম্বর বাক্যে আমি যদি বলি দা ডোর ওয়াজ ওপেন্ড, দা ডোর ওয়াজ ওপেন্ড, ওপেন্ড। অথবা আমি যদি বলি দা কথার কথা দা শপ ওয়াজ ওপেন্ড, দা শপ ওয়াজ ওপেন্ড, অর্থাৎ দরজা খোলা হয়েছিল অথবা দোকান খোলা হয়েছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে এখানে যে সাবজেক্ট রয়েছে, এই যে দা ডোর অথবা দা শপ, এই যে ওপেন, এই ওপেনের কাজটা অথবা ওপেন ভার্বের কাজটা কি সব করতে পারে? সব কি নিজেকে নিজে খুলতে পারে? না। দোকান কি নিজেকে নিজে খুলতে পারে? না। দোকান কি নিজে নিজে বন্ধ হইতে পারে? না। দরজা কি নিজে নিজে বন্ধ হইতে পারে? না। তার মানে কে করে? মানুষে করে। অর্থাৎ দোকান মানুষ খোলে, দোকান মানুষ খোলে, দরজা মানুষ খোলে। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মানুষে করে, সেটাই প্যাসিভ। মনোযোগ, যেই কাজটা মানুষ নিজে নিজে করে, করতে পারে, অ্যাক্টিভ। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মানুষে করে, সেটাই প্যাসিভ। তাহলে আমি যখন বলবো আই ওপেন দা ডোর, অ্যাক্টিভ, কারণ আমি দরজা খুলতে পারি, আমার খোলার সামর্থ্য আছে, আমি অ্যাক্টিভ। আর যখন বলা হবে দা ডোর ওয়াজ ওপেন, এই ওপেনের কাজটা, এইভাবে কাজটা দরজা করতে পারে না, দরজা নিজেকে নিজে খুলতে পারে না। হ্যাঁ, দোকান নিজেকে নিজে খুলতে পারে না, দোকান নিজে নিজে বন্ধ হয় না, মাইন্ডসে করে। কে করে ভাইয়া? মাইন্ডসে করে। তাহলে যেই কাজটা নিজে নিজে না মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। ঠিক সেম প্রিয় হয় না আমার, এখানে যদি বলা হয়তো কথা কথা আই রিপেয়ার, দেখেন এই যে এখানে এই অপশনটা আগেই কাটা। কেন আগে কাটা? যদি বলা হয়তো এখানে আমি মানে দরজা মানে রিপেয়ার করি, আমি জানালা রিপেয়ার করি, তাহলে ঠিক আছে, অ্যাক্টিভ হইতো, অ্যাক্টিভ হলে এটা হইতো। কিন্তু এখানে তো বলা হচ্ছে ও দরজা, সরি জানালা। তো জানালা কি নিজেকে নিজে রিপেয়ার করতে পারে? না। তাহলে জানালা কে রিপেয়ার করে বলেন? মানুষ রিপেয়ার করে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মানুষ করে, সেটাই বেশি। তার মানে এটা আগেই কাটা, কেন? এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। আর প্যাসিভ মানে বিভার প্লাস বি3, এটা লিখে রাখবেন প্লিজ, সবাই একটু লিখে রাখেন। প্যাসিভ মানেই
বিভার প্লাস ভি থ্রি, বিভার প্লাস ভি থ্রি। সাধারণত প্যাসিভ হইতে হলে বিভার প্লাস ভি থ্রি লাগবেই, বিভার প্লাস ভি থ্রি লাগবেই মানে লাগবে, লাগবে মানে লাগবে, লাগবে মানে লাগবে, লাগবে মানে লাগবে। দেখছেন বিভার প্লাস ভি থ্রি লাগবে। তাহলে এখানে দেখেন বিভার্ব নাই, ভি থ্রি আছে কিন্তু বিভার নাই, তার মানে এটা কাটা, কারণ এটা একটিভ টেন্সে আছে। ওকে ফাইন। তারপরে দেখেন এখানে বলা হচ্ছে ভাই এই যে ওয়াজ রিপেয়ার্ড, আমরা আগে বলেছি ইয়েট থাকার কারণে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে হ্যাভ নাই মানে কাটা। এখানে প্রশ্ন হচ্ছে এখানেও হ্যাজ রিপেয়ার আছে, অর্থাৎ হ্যাজ আছে ভি থ্রি আছে, অর্থাৎ এটা একটিভ অবস্থায় আছে, তার মানে এটাও হবে না, কেন প্যাসিভ বানাইতে হবে, আর প্যাসিভ মানে বিভার প্লাস ভি থ্রি, সেখানে বিভার মিসিং আছে, এজন্য এটাও কাটা, তার মানে এটাও ভুল। তাহলে এটাও যদি ভুল হয়, এটাও যদি ভুল হয়, এটাও যদি ভুল হয়, আনসার কি? আনসার হবে ডি। ডি শুদ্ধ হইলেও শুদ্ধ, ভুল হইলেও শুদ্ধ। এবং মজার ব্যাপার হচ্ছে ডি আসলেই শুদ্ধ। এটাকে বলা হবে প্রসেস অফ ইলিমিনেশন, অর্থাৎ বাদ দেওয়ার তরিকা। আপনি যখন প্রিয় ভাই বোন আমার ভুল অপশনগুলো বাদ দিয়ে দিবেন, তাহলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। তাহলে এখানে দেখেন বিভার বাসে ভি থ্রি আছে, 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 তার মানে আনসার হবে ডি। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাজ আছে, ভি থ্রি আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং বিভার বাসে ভি থ্রি আছে, এটা হচ্ছে প্যাসিভ, তার মানে আনসার হবে ডি। তাহলে জাস্ট এই একটা প্রশ্ন শিখলাম, আমরা কয়টা শিখলাম? একটা। বিলিভ মি, এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার পারবেন। পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় দেখেন, কেমনে প্রশ্ন বানায়। এখানে সামনের বছর কিন্তু ভাই আর জানলা থাকবে না, জানলা থাকবে না, এখানে থাকলো ভাই ডোর। পারবো না ইনশাআল্লাহ, দেখি কে পারেন। ডোর থাকলে সমস্যা আছে বলেন? না রে পাগলা, একই তো কথা। এই বছর জানলা আসছে, সামনের বছর ডোর আসবে, এভাবেই প্রশ্নগুলো বানায়, জাস্ট হয়তো কোনো একটা ওয়ার্ড চেঞ্জ করে দেবে, কিন্তু সূত্র চেঞ্জ করার কিন্তু কোনো সিস্টেম নাই, বুঝছেন তো? তাহলে আই ডোন্ট থিঙ্ক দ্য ডোর হ্যাজ বিন রিপেয়ার্ড, আমি মনে করি না যে দরজাটা রিপেয়ার করা হয়েছে। এভাবেই প্রশ্নগুলো বানায়। ক্লিয়ার? ওকে, দেখেন পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। দেখেন, লাস্ট নাইট আই কেম টু মাই হাউস এন্ড ফাউন্ড দ্যাট দ্য ডোর। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2022 সালে আসছিল, সুপার গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা আবার আসবে। এই প্রশ্নটা অনেকবার আসছে এবং আবার আসবে, আমি জেনে শুনে বুঝে সব জেনে বলছি, প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখেন দেখেন কেমনে প্রশ্ন বানায়। এখানে কি আছে দেখেন তবে, দা ডোর, আর এখানে আছে ব্রোকেন। তাহলে দরজা নিজে নিজে ভেঙে পড়ে গেছে, দরজা দরজা নিজে নিজে ভেঙে পড়ে যায় না পাগলা, কেউ যেন হয়তো ধাক্কা দিছে অথবা সামথিং এলস, কোন একটা সংঘর্ষের কারণে দরজাটা ভেঙে গেছে, অর্থাৎ দরজাটা ভেঙে ফেলা হয়েছে, দরজাটা ভেঙে যায় নাই, দরজা ভাঙা হয়েছে। দরজা নিজেকে নিজে ভাঙতে পারে না, দরজার এই ক্ষমতা নাই যে হ্যাঁ ঘুষি মেরে হ্যাঁ রে ভেঙে ফেলবে। দরজা নিজে নিজে ভাঙে না, মাইনসে ভাঙে, আর যেই কাজটা নিজে নিজে হয় না মাইনসে করে, সেটাই কি ভাইয়া? প্যাসিভ। প্যাসিভ মানে বিভার প্লাস ভি থ্রি, বিভার প্লাস ভি থ্রি। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে ভাইয়া, লাস্ট নাইট মানে কি জানো ভাইয়া? গতকাল। গতকাল মানে কি কোন টেন্স ভাইয়া? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সে কি ভাইয়া হ্যাজ হয় না ইজ হয় না? এটা বুদ্ধি ভাইয়া, সবকিছুর জন্য সূত্র লাগে না প্রিয় ভাই বোন আমার, বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে। দেখেন এই প্রশ্নটা কতবার আসছে এবং আবার আসবে, আবার আসবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা ক্লাসটা করতেছেন আজকে তারা খুবই লাকি। এই প্রশ্নগুলো দেখবেন মানে হুবহু অনেক প্রশ্ন আল্লাহ চান ইনশাআল্লাহ আপনাদের সামনের পরীক্ষাগুলোতে কমন পেয়ে যাবেন। 10 থেকে 20 নম্বরের অনেক পরীক্ষা হয়, একটিবার একটি খামার, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, সিভিল সার্জন, কাম কম্পিউটার মধ্যে অনেক অনেক, বন মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, হ্যাঁ মৎস্য অধিদপ্তর, অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো চলে আসে। দেখেন ভাই, তাহলে এই দুইটা কেন কাটলাম প্রিয় ভাই বোন আমার? যেহেতু এখানে লাস্ট নাইট বলছে, গতকাল বলছে, তাহলে আর যাই হোক হ্যাজ হইতে পারে না, মানে এটা তো প্রেজেন্ট টেন্স, ইজ হইতে পারে না, কারণ এটা পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্স হবে। এখন এখানেও পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স আছে, এটা কোনটা হবে? এখানে একটু বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধিটা কি? দেখেন, লাস্ট নাইট আমি মানে গত রাতে আই কেম টু মাই হাউস, এখানে এগুলোর কিন্তু অর্থ খুব কঠিন না যে স্যার অর্থ কি আমরা পারবো, দূর, এগুলো একেবারে একেবারে মানে একেবারে নরমাল অর্থ পারবেন। হ্যাঁ, তাহলে লাস্ট নাইট মানে গতকাল, আই কেম টু মাই হাউস মানে আমি আমার বাড়িতে গিয়েছিলাম, এন্ড এবং ফাউন্ড মানে দেখলাম, দা ডোর অর্থাৎ দরজাটা ভাঙা হয়েছিল বা কেউ একজন ভেঙেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখেন দরজা দরজা আগে ভাঙছে নাকি আগে দেখছেন বলেন তো? ভাঙছে, যদিও ভাঙছে বানান ঠিক হয় নাই, এভাবে দিলে হইতো। আচ্ছা, দরজা আগে ভাঙছে নাকি আগে দেখছে? দেখি কে বলতে পারেন এটা? আগে দেখছে, আগে দেখছে। কোন কাজটা আগে হয়েছে দেখি কে পারেন এটা? দরজা আগে ভাঙছে নাকি আগে দেখছে? এই ফাউন্ড মানে কিন্তু দেখা, কেমন? ফাউন্ড অর্থ এখানে দেখা, হ্যাঁ, মানে ফাউন্ড মানে সে দেখতে পেলো দরজাটা ভাঙা হয়েছিল। এখন বলেন তো দ্রুত দ্রুত কে বলতে পারবেন দেখি, দরজাটা আগে ভাঙছে নাকি আগে দেখছে? দরজা আগে ভাঙছে না আগে দেখছে? দ্রুত, দরজা আগে ভাঙছে না আগে দেখছে? দেখি কে পারে, কার মাথায় বুদ্ধি আছে। আগে দরজা ভাঙে নাকি আগে দেখে? বোতল আগে, গ্লাসটা আগে ভেঙে গেছে নাকি আগে দেখছে? দেখি এটা। এক্স্যাক্টলি, গুড, অসাধারণ, পদ্মালোচন, পদ্মালোচন রয়, থ্যাংক ইউ সো মাচ। তার মানে কোনো একটা কাজ আগে হয়, পরে আমরা সেটা দেখি, যে বাসায় চুরি হইছে, রান্না হইছে, খাবার হইছে, ডট ডট, অর্থাৎ কোনো একটা কাজ আগে হয়, তারপরে এটা আমরা দেখি। ব্যাপারটা বুঝছেন কি না? তার মানে এই কাজটা আগে হয়েছে, দরজা ভাঙার কাজটা আগে হয়েছে।
আর আমরা জানি প্রিয় ভাই বোন আমার, যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি3, পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি3। খুব মনোযোগ প্লিজ, প্রচুর কাজে লাগবে। এটা সবকিছুর জন্য সূত্র লাগে না, বারবার বলতেছি, বুদ্ধি লাগে, বুদ্ধি, মাথা খাটাইতে হবে। তাহলে দরজা আগে ভাঙতে পরে দেখছে, আগে চুরি হয়েছে পরে দেখছে, আল্লাহ ঘরে আজকে চুরি চুরি হয়েছে। আগে ঝড় হয়েছে, তারপরে তার ঘরের চাল উড়ে গেছে। আগে তুফান হয়েছে, কি বলে এটাকে, রেমাল 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 হয়েছে, তারপর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে আগে ঘটনাটা ঘটে, তারপর মানুষ সেটা দেখে। ঠিক আছে, তাহলে যে কাজটা আগে হয় সেটা পাস পারফেক্ট হয়। আর পাস পারফেক্ট মানে হেড প্লাস বি3, তাহলে হেড প্লাস বি3 নেই কাটা, হেড প্লাস বি3 নেই কাটা, হেড প্লাস বি3 নেই কাটা, হেড প্লাস বি3 নেই কাটা। অথবা এখানেও হেড প্লাস বি3 নেই কাটা, এখানেও হেড প্লাস বি3 নেই কাটা, হেড আছে বি3 আছে, হেড আছে বি3 আছে, হেড আছে বি3 আছে। তার মানে আনসার হবে ডি। এবং মজার পর হচ্ছে, যেহেতু দরজা নিজে নিজে ভাঙে না, মানুষে ভাঙে, এই জন্য এটাকে প্যাসিভ করা হয়েছে। এখানে একটা বিবার আছে, বি3 আছে, বিবার আছে, বি3 আছে। তো এই প্রশ্নটা যারা বুঝছে তারা কমেন্টে 2 কে লিখি, যে ভাই 2 নম্বরটা বুঝছি, প্লিজ কমেন্টে 2 কে লিখেন, যে ভাই আলহামদুলিল্লাহ এটা বুঝছি, কলেজে হয়ে গেছে। প্লিজ প্লিজ ভাই, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা, পারবো? তাহলে দেখেন সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। হ্যাঁ, আপনারা তো খালি মনে করেন যে সূত্র পারি আমি, আমার আমার মনে হয় হয়ে যাবে না রে পাগলা। সূত্র দিয়ে অনেক সময় আপনি ফেল মারতে পারেন, কিন্তু সূত্র অ্যাপ্লাই করার বুদ্ধি থাকতে হবে, বুঝছেন ভাই? দ্রুত 2 নাম্বারটা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ সবাই লিখি যে ভাই আলহামদুলিল্লাহ বুঝছি, অথবা 2 কে, যে 2 নাম্বারটা ক্লিয়ার, কলেজে হয়ে গেছে। গুড গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফারজানা বুঝছে, জান্নাত বুঝছে, গুড। মারিয়াম ইতা বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। সেতু সরকার, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্ন দেখেন, আরো গুরুত্বপূর্ণ, দ্য ওয়ার্ড অ্যালটিটিউড মিনস। আমি আবার বলছি, দেখেন আমাদের মাস্টার জাহাঙ্গীর আলম স্যার একটা মতামত দিয়েছেন যে বিগত 5 থেকে 20 বছরের, গত 5 থেকে 20 বছরে যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো থেকে 60 থেকে 70% প্রশ্ন রিপিট হয়, আমাদের মাস্টার জাহাঙ্গীর আলম স্যার বলেছেন। এবং এই স্যারের এই কথার সাথে আমি পুরোপুরি বলতে 100% একমত, যেটা আমি আপনাদেরকে অনেকদিন ধরে বুঝাইতেছিলাম। আমি আপনাদেরকে এটা, আমার মনে হয় যে আমি 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 আমার আমার গলা ভেঙে যায় মাঝে মধ্যে আপনাদেরকে চিল্লাচিল্লি করতে করতে। আমি সেই কি বলবো, করোনার সময়কালীন থেকে 2020 সাল থেকে আপনাদেরকে অনলাইনে বুঝে আসতেছি যে এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলোই বারবার আসে, এগুলোই আসবে, কিন্তু আপনারা বুঝতে চান না। তো যাই হোক, অবশেষে আমি ভরসা পাইলাম যে স্যারের এই কথা থেকে, স্যারও এই কথাই বলেছেন যে বিগত 5 থেকে 20 বছরের প্রশ্নগুলোই 60-70% রিপিট হয়। এবং দেখেন প্রশ্ন, আমি আমি দেখেন স্যারের পেজ থেকে আমি এগুলো নিয়েছি, দেখতে পারবেন স্যারের পেজে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। দেখেন 6 সালে যে প্রশ্নটা ছিল, এটা এবার 45 মিসেসে আসছে, আমি বানাই নাই। দেখেন এই যে 6 সালে যে প্রশ্নটা আসছে, 6 সালে এই প্রশ্নটা এবার 45 মিসেসে আসছে, অর্থাৎ বিগত বছর প্রশ্নগুলোই চলে আসে। যাই হোক, আলটিটিউড মানে হচ্ছে ভাই উচ্চতা, আলটিটিউড বলতে আসলে উচ্চতা বোঝায়। তো বোর্ড মানে তো উচ্চতা না, প্রশস্ততা বা প্রশস্ত। স্পিড মানে তো গতি, গ্রেট মানে তো মহৎ, হাইট মানে উচ্চতা। তার মানে আনসার হবে ডি। এবং পরের প্রশ্নটা দেখেন, সেম প্রশ্ন, এটাও 15 সালে আসছিল। এই 15 সালের প্রশ্নটা আবার দেখেন 2022 সালে দিয়ে দিচ্ছে। আর তার মানে কিছু প্রশ্ন আছে যেগুলো বারবারই রিপিট হয়, বারবারই কি হয়, রিপিট হয়। আর আজকের ক্লাসে আমি সেই ধরনের প্রশ্নগুলো রেখেছি। তার জন্য অনেক দোয়া, আল্লাহ পাক স্যারকে নেখায়াত দান করে সুস্থ রাখেন। স্যার কিন্তু ইংরেজি নিয়ে প্রচুর কাজ করেন এবং অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। আচ্ছা, খেয়াল করে দেখেন ভাইয়া, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অসম। আমরা কোনো কিছু ভালো হইলে কি বলি? অফ জাস্ট দিস ইজ অসম, বলি কি না? কোনো কিছু ভালো হইলে আমরা সেটাকে বলি অসম, মানে অসাধারণ। আবার কোনো কিছু খারাপ হইলে তখন কি বলি? ডিসগাস্টিং। ইস, তাই না? বলি কিনা বলেন? উফ, এটা ডিসগাস্টিং, এটা সরা সরা সরা, ডিসগাস্টিং। তার মানে কোনো কিছু ভালো হইলে আমরা বলি অসম, কোনো কিছু ভালো হইলে আমরা কি বলি ভাইয়া? অসম। আর কোনো কিছু যদি মন্দ হয় বা খারাপ হয়, তার বিপরীতে আমরা কি বলি বলেন? এক্স্যাক্টলি, ডিসগাস্টিং। আমরা এক্স্যাক্টলি এটাই বলি, তাই না? তাহলে বিপরীত শব্দ চাইছে। তাহলে অসম মানে ভালো, অসাধারণ, আর ডিসগাস্টিং মানে তার বিপরীত, বিরক্তিকর, একেবারে বাজে, খারাপ, এরকম কিছু নিতে হবে। তো দেখেন এই প্রশ্নটা আসছিল 2015 সালে, আর এখন চলতেছে, সরি এটাই আবার আসছে 2022 সালে। তার মানে ব্যবধান কয় সালের? 7 বছর। অর্থাৎ ওই তো বিগত 5 থেকে শুরু করে ওই 20 বছরের প্রশ্নগুলি বারবার রিপিট হয়। মজার ব্যাপার হচ্ছে, গত বছর যে প্রশ্নগুলো আসছে, এর আগের বছর, অর্থাৎ বিগত 2-3 বছর যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো পরীক্ষা নাও আসতে পারে। মনোযোগ, গত বছর এবং 11 বছর, যে এই 2-3 বছর যে প্রশ্নগুলো আসছে সেগুলো রিপিট নাও হইতে পারে, কিন্তু বিগত 5 বছর থেকে শুরু করে 20 বছরের, গত 20 বছরের যে প্রশ্নগুলো, এগুলো বেশিরভাগ রিপিট হয়। কিন্তু আফসোস আমার অক্ষমতার প্রতি, আমি বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, আমি যদি কোনোভাবে আপনাদের বুঝাইতে পারতাম যে এই জিনিসগুলো বারবার পড়েন, ভালো করে পড়েন, যেখান থেকে প্রশ্ন আসতে পারবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন ভাই, ডাক্তার ডাকো। সেম প্রশ্ন আসছিল 97 সালে, তাহলে এখন যেহেতু এটা আবার আসছে 2023 সালে, তাহলে 97, এখানে 3 বছর, আর এখানে 23, তার মানে 26। বিগত 26 বছর আগের একটা প্রশ্ন আসছে, দেখছেন? খেয়াল করে দেখেন, এই প্রশ্নগুলো বারবার আসে। তার মানে এটা কি শুধু একবার দুইবার আসছে না রে পাগলা? একবার দুইবার আসে না। এই যে ডাক্তার দেখো, এই প্রশ্নটা আমার মনে হয় এই পর্যন্ত আসছে 200 বার আসছে, আরো বেশি হইতে পারে বিভিন্ন পরীক্ষা। আপনি দেখেন, ডাক্তার দেখো লিখে গুগলে সার্চ দেন, দেখবেন কত পরীক্ষা আসছে। আবার আসবে, এটা কিন্তু আবার আসবে। তাহলে ডাক্তার ডাকো মায়া, কাউকে ডাকা মানে ভাইয়া কলিন মানে হচ্ছে কাউকে ডাকা। আর ডাক্তার মানে ডাক্তার মানে কি ভাইয়া? ডাক্তার। কিন্তু ডাক্তার হচ্ছে ভাইয়া কাউন্টেবল নাউন,
এখানে একটা ঝামেলা আছে। তার মানে কল ইন মানে ডাকা, ডাক্তার মানে ডাক্তার, ডাক্তার মানে ডাক্তার, তার মানে কল ইন ডাক্তার মানে ডাক্তারকে ডাকো, তাহলে কল ইন ডাক্তার এমন হওয়ার কথা। কিন্তু না পাগলা, এটা ভুল 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 ভুল। মানে হ্যাঁ এটা ভুল। কেন ভুল প্রিয় ভাই বোন আমার? কারণ একটা বিষয় মাথায় রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে ডাক্তার এই নাউনটা হচ্ছে ভাইয়া সিঙ্গুলার এবং এটা হচ্ছে ভাইয়া কাউন্টেবল। অর্থাৎ এই ডাক্তার নাউনটা সিঙ্গুলার, যদি মানে সরি ডক্টর নাউনটা সিঙ্গুলার, যদি ডক্টরস হইতো মানে ডাক্তার গুলো তাহলে প্লুরাল, তাহলে ডক্টর হচ্ছে সিঙ্গুলার এবং এই ডক্টর কিন্তু গণনা করা যায়, তাই না বলেন? তিনি একজন ডাক্তার, তাই না? আমার এখানে 2জন ডাক্তার আছে, 3জন আছে, 5জন আছে, ডাক্তার গণনা করা যায়। তাহলে এই নাউনটা সিঙ্গুলার এবং এটা কাউন্টেবল। যেই নাউনটা সিঙ্গুলার এবং যেই নাউনটা কাউন্টেবল সেটাকে কখনোই একা বসানো যায় না। আমি আবার বলছি, সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনকে বাক্যে কখনোই একা বসানো যায় না। আমি আবার বলছি, সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনকে বাক্যে কখনোই একা বসানো যায় না, যায় না, যায় না, যায় না, যায় না, যায় না। অবশ্যই তার সাথে 3টা সন্ধি দিতে হবে, 3টা সন্ধি দিতে হবে। হয় আপনি আর্টিকেল দিবেন, হয় আপনি আর্টিকেল দিবেন, খুব মনোযোগ, আর্টিকেল দিবেন, 3 ভাবে শুদ্ধ করে লেখা যায়, অথবা সাথে আপনি ডিটারমিনার দিবেন। কি দিবেন ভাইয়া? ডিটারমিনার দিবেন, ডিটারমিনার দিয়ে, অথবা 3 নম্বরে এটাকে প্লুরাল বানাইতে হবে, প্লুরাল, প্লুরাল বানাইতে হবে। সো আমি আবার বলছি, মনোযোগ প্লিজ, সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে বাক্যে কখনোই একা বসানো যায় না। আপনি কল ইন ডক্টর এমন বলতে পারবেন না, যদিও ডক্টর মানে ডাক্তার, তাও আপনি বসাতে পারবেন না। হয় আপনাকে আর্টিকেল দিতে হবে, নাহলে ডিটারমিনার দিতে হবে, নাহলে প্লুরাল দিতে হবে। অর্থাৎ যেই বাক্যে যেটা ম্যাচ করে সেটা দিতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই বাক্যে দেখেন, আমরা যখন ডাক্তার ডাকি, কয়জন ডাক্তার ডাকি? আপনার বাসায় যখন আপনি ডাক্তার ডাকেন কয়জন? অবশ্যই একজন ডাক্তার ডাকেন। তো সেই সেন্সে আমরা বলবো এখানে কল ইন এ ডক্টর, মানে একজন ডাক্তার ডাকো। যদিও ডাক্তার ডাকো বলা হচ্ছে, কিন্তু এই বাক্যের মূল অর্থ হচ্ছে ভাইয়া, মূল ভাবানুবাদ অর্থ হচ্ছে ভাইয়া এই যে একজন ডাক্তার ডাকো, একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসো। তার মানে কল ইন এ ডক্টর, কল ইন এ ডক্টর। তার মানে আনসার বেশি, আনসার বেশি। ভাই এই জিনিসটা প্রথম জানলেন কে কে? কমেন্টে একটু 1 ফাস্ট লিখেন যে ভাই এই জিনিসটা জীবনে প্রথমবার জানলাম। বিশ্বাস করেন আপনারা লিখিত, মানে আপনাদেরকে যদি কোনো একটা আর্টিকেলস বা প্যারাগ্রাফ এসে লিখতে দেয়, এটা প্রচুর মানে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। কোন একটা নাউন যেটা কাউন্টেবল এটাকে একা বসায় রাখে। একা বসানো যায় না সোনামণিরা, এটার সাথে হয় আর্টিকেল দিতে হবে, নাহলে ডিটারমিনার দিতে হবে, নাহলে প্লুরাল মানে কিছু একটা দিতে হবে, একা বসায় দিতে পারবেন না। কিন্তু বেশিরভাগ ভাই বোনরা একা মানে নাউন গুলোকে একা বসায়। ঠিক আছে, প্রথম জানলাম কে কে? দ্রুত, গুড, প্রথম জানলাম, প্রথম জানলাম। থ্যাংক ইউ সো মাচ। আশা সিদ্দিকা, খুশি খুশি খুশি, ক্লাস ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো। আচ্ছা, হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার, মানে সে আমাকে গিটারটা বাজাইতে দেয়নি। খুব মনোযোগ। আসছিল প্রশ্নটা 1 সালে, আসছিল 5 সালে, সেম প্রশ্নটাই আবার 2021 সালে আসছে। তাহলে যে প্রশ্নটা 5 সালে আসছে সেটাই আবার 21 সালে আসছে, তাহলে ব্যবধান কত? 16 বছর। আমি আগেই বলছি, ঠিক আছে, যে বিগত 5 থেকে 20 বছরের প্রশ্নগুলো বারবার রিপিট হয়। আমাদের স্যার বলেছে এবং স্যারের কথার সাথে আমি 100% একমত। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে যাই হোক, এই যে লেট, লেট হচ্ছে এমন একটা ভার্ব প্রিয় ভাই বোন আমার, লেটের পরে যদি অন্য একটা ভার্ব আসে তার সাথে সবসময় বেস ফর্ম হয়। হ্যাঁ, যেমন ধরেন হি লেট মি, আমরা সময় বলি না যে লেট মি গো, আমরা বলি কিনা লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি ইট, আমাকে খেতে দাও, লেট মি সে, আমাকে বলতে দাও, বলি কিনা? তার মানে এই যে লেটের পরে যদি অন্য একটা ভার্ব চলে আসে প্রিয় ভাই বোন আমার, এই ভার্বের সারা জীবন বি1 হবে, বেস ফর্ম হবে। তাহলে লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি কাম, আমাকে আসতে দাও, লেট মি ইট, আমাকে খেতে দাও, লেট মি সে, আমাকে বলতে দাও, আমার কিছু বলার আছে, আমার কিছু বলার আছে, লেট মি সে। আমরা বলি না লেট মি সে, হ্যাঁ? আর লেট মি সে কে যদি আপনি আরো স্টাইলিশ করে বলেন, ঠিক আছে, আপনি এটাকে বলতে পারেন লেট মি সে, লেট মি সে, মানে এটা একটা মানে কি বলে এটাকে, ভুলে গেছি, অ্যাকসেন্ট আর কি। যাই হোক, এটা হচ্ছে ফ্যাক্টর। যাই হোক, তাহলে অবশ্যই যেহেতু এখানে লেট আছে, লেটের পর একটা ভার্ব আছে, অবশ্যই এখানে কি হবে ভাইয়া? বি1 হবে। কি1 হবে? বি1 হবে। তার মানে এখানে বি1 নাই কাটা, বি1 নাই কাটা, বি1 নাই কাটা, একমাত্র অপশন এতে বি1। তার মানে আনসার হবে এ। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বি1 চিনেন না। বি1 বলতে আমি বুঝাচ্ছি ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, বি1 মানে কি ভাইয়া? ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম। এখন অনেকে আছে বেস ফর্ম চিনেন না, এমন কেউ কি আছেন ভাইয়া বেস ফর্ম চিনেন না? তাহলে আজকে বেস ফর্মের একটা টেকনিক বলে দেবো ইনশাআল্লাহ, সারা জীবন এই টেকনিক দিয়ে চলতে পারবেন, পৃথিবীর যে কোনো ভার্বের বেস ফর্ম বের করে ফেলতে পারবেন দ্রুত। এমন কেউ আছেন যে ভাইয়া বেস ফর্ম চিনেন না? যদি থাকেন তাহলে আমি বলি, নাহলে বলা দরকার নেই। বেস ফর্ম চিনেন না এমন কেউ আছেন যে ভাইয়া বেস ফর্মটা ভাই আমার চিনতে সমস্যা হয়, কখনো প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম গোলায় ফেলেন অনেকে, বেশিরভাগ ভাই বোন বা বেশিরভাগ স্টুডেন্ট বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মকে গোলায় ফেলেন। এমন কেউ আছেন যে ভাইয়া আমি চিনি না, আমাকে একটু বলে দেন? আচ্ছা, একটা ব্যাখ্যা বলে দিচ্ছি, খুব মনোযোগ। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ মনে কষ্ট নেবেন না, আঘাত পাবেন না, জাস্ট আমি বোঝানোর জন্যই বলছি। বেস ফর্মটাকে চেনানোর জন্য। বেস ফর্ম মানেটা কি দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা বাচ্চা যখন জন্ম হয়, জন্মের সময় তার শরীরে কিন্তু কি থাকে না বলেন তো ভাইয়া? কোনো কাপড় চোপড় থাকে না। মনোযোগ প্লিজ, কাপড় চোপড় থাকে না, কাপড় চোপড় থাকে না, একদম একদম ফ্রেশ অবস্থায় আসে।
একদম ফ্রেশ অবস্থায় আসে, মানে বুঝছেন তো, একদম ফ্রেশ অবস্থায় আছে। তার মানে একটা বাচ্চা জন্মের সময় যেমন কাপড় চোপড় থাকে না, তার মানে একটা বাচ্চা জন্মের সময় কিচ্ছু থাকে না, একদম একদম ধরেন নিট এন্ড ক্লিন, একদম বেজ অবস্থায় আসে, একদম ডিফল্ট অবস্থায় আসে। যখন সে বড় হয়, প্যান্ট পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে, সালোয়ার পরে, কামিজ পরে, ওড়না পরে, ফ্রক পরে। তার মানে যখন আস্তে আস্তে বড় হয়, তার সাথে কাপড় চোপড় যুক্ত হয়, এটা সেটা যুক্ত হয়, এটা সেটা যুক্ত হয়, কিন্তু জন্মের সময় সে কিন্তু একদম ডট ডট থাকে, বুঝছেন তো, একদম ফ্রেশ থাকে, একদম কিচ্ছু থাকে না। ঠিক সেম একটা ভার্ব জন্মের সময় যেমন ছিল, যেমন ধরেন গো, এই যে ভার্বটা জন্মের সময় এমন ছিল, এটাকে বলা হবে এই ভার্বের বেস ফর্ম। যখন বড় হচ্ছে তখন দেখেন এটার সাথে যুক্ত হচ্ছে, যে কাপড় চোপড় যুক্ত হচ্ছে, গোজ হয়ে যাচ্ছে, এটা গোয়িং হয়ে যাচ্ছে, বড় হচ্ছে আর কাপড় চোপড় যুক্ত হচ্ছে, এটা গান হয়ে যাচ্ছে, এটা ওয়েন্ট হয়ে যাচ্ছে, এটা টু গো হয়ে যাচ্ছে, কারণ বড় হচ্ছে আর কাপড় চোপড় যুক্ত হচ্ছে। কিন্তু জন্মের সময় কি ছিল? একদম খালি, একদম তার শরীরে কিচ্ছু ছিল না, একদম খালি ছিল, নিট এন্ড ক্লিন ছিল। এটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে আবার দেখেন ইট, জন্মের সময় এই ভার্বটা ছিল এমন, ইট ফ্রেশ, যখন বড় হচ্ছে তখন তার সাথে যুক্ত হচ্ছে কাপড় চোপড়, ইটস, তাই না বলেন? অথবা কথার কথা এটি এট, অথবা ইটেন, অথবা টু ইট, অথবা ইটিং, যুক্ত হচ্ছে, বড় হচ্ছে কাপড় চোপড় যুক্ত হচ্ছে, বড় হচ্ছে কাপড় চোপড় যুক্ত হচ্ছে, বড় হচ্ছে তার শরীরে কি হচ্ছে? কাপড় চোপড় হচ্ছে। কিন্তু জন্মের সময় সে কি কেমন ছিল? একদম খালি ছিল, একদম ডট ডট, বুঝছেন তো, মানে একদম ফ্রেশ। এখন বলেন এটা কে বুঝছেন প্লিজ? আজকের পর থেকে জীবনে কোনোদিন মানে বেসরম নিয়ে মানে কোনো সমস্যা হবে? বেসরম মানে একদম জন্মের সময় যেমন ছিল ওই ফর্মটা আর কি, বুঝছেন তো, মানে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আপনারা আবার কেউ অন্যভাবে নেবেন না প্লিজ। জন্মের সময় যেমন ছিল একটা ভার্ব, ওইটাই হচ্ছে এই সেই ভার্বের বেসরম। তাহলে দেখেন এই দেখেন, কাপড় চোপড় হবে না, কাপড় চোপড় হবে না, কাপড় চোপড় একদম নিট এন্ড ক্লিন ফ্রেশ ফর্ম, একদম, মানে বুঝছেন তো, মানে একদম ফ্রেশ ফর্ম। ক্লিয়ার? বলেন আজকের পর জীবনে কোনোদিন বেসরম ভুল হবে? আমার মনে হয় যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আপনি যদি বুইরা হয়ে যান, বুড়া বলবেন না, শুধু এই কথার জন্য মনে থাকবে যে স্যার বলছিল বেসরম মানে ল্যাংটা ফর্ম, বাস। মানে বোঝানোর জন্য বলতেছি, কেউ রাগ করবেন না প্লিজ, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে একদম বুঝছেন তো, বেসরম মানে একদম কিছু থাকতে পারবে না, সাথে কিছু থাকতে পারবে না, একদম, বাস। বলেন এটা জীবনে প্রথমবারের মতো ক্লিয়ার হলো? কার একটু কমেন্টে ফার্স্ট লিখি যে ভাই জীবনে প্রথমবারের মতো বেসরম ক্লিয়ার হয়েছে। আর আগে বেসরম আর প্রেজেন্ট ফর্মের মতো গোলায় ফেলতাম যে স্যার বেসরম কি প্লে নাকি স্যার প্লেস, এটা স্যার বুঝতে সমস্যা হতো। স্যার বেসরুম কি গো না গো, স্যার বুঝতাম না, কিন্তু এখন বুঝে গেছি স্যার কিচ্ছু থাকতে পারবে না, এই যেটা কিচ্ছু থাকতে পারবে না, এটাই বেসরুম, কিচ্ছু থাকতে পারবে না। জীবনের কোনোদিন ভুল হবে বলেন? তাহলে বেসরুম মানে ল্যাংটা ফর্ম, বাস, মানে কিচ্ছু থাকতে পারবে না, কিচ্ছু, এস না, ইয়েস না, টু না, আইএনজি না, ভি3 না, কিচ্ছু না। বলেন ক্লিয়ার? জীবনে ভুল হবে আজকের পর থেকে বেসরুম বলেন ক্লিয়ার? খুশি খুশি খুশি? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা? পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, প্রিয় মানিকেরা, আমার কলেজের টুকরা ভাই বোনেরা, ক্লাস ভালো লাগতেছে? মজা? তাহলে প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, এই জন্য কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করি যে ক্লাসগুলো করেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে। নো সোনার হ্যাড হি লেফট ড্যাশ আই কেম, অর্থাৎ সে চলে যেতে না যেতেই আমি আসলাম, এরকম কিছু মিন করতেছে। দেখেন এই প্রশ্নটা আসছিল 16-17 সালে, এই প্রশ্নটা আসছিল ভাইয়া মানে নার্সিং এ 17 সালে, আবার এই প্রশ্নটাই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 21 সালে আসছে। অর্থাৎ ওই তো বিগত 5 বছর থেকে 20 বছরের প্রশ্নগুলোই কিন্তু রিপিট হয় আর কি। তো যাই হোক, একটা বিষয় মাথায় রাখবেন প্রিয় ভাই বোন আমার, নো সোনার ডট 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 কিন্তু কি হয়, কনজাংশন হিসেবে দেন হয়, নো সোনার পরে দেন হয়। তারপর দেখেন হার্ড, হার্ডলি হেড, হার্ডলি হেডের সাথে কিন্তু ভাইয়া ওয়েন হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপর দেখেন ভাইয়া ওই যে কি ছিল, ওই আরেকটা ভুলে গেলাম তোর, উডরেদার, উডরেদার, উডরেদারের সাথেও কিন্তু ভাইয়া উডরেদার ডাই দেন ব্যাক, এই যে দেন হয়, ঠিক আছে? তাহলে উডরেদার ডট 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 দেন, হার্ডলি হেড ওয়েন, তারপর হচ্ছে নো সোনারের সাথে কি হবে ভাইয়া? দেন হয়। তাহলে একটু খেয়াল করে দেখেন, যেহেতু এখানে নো সোনার আছে, অবশ্যই কি হবে ভাইয়া? দেন হয়। তাহলে দেন নাই কাটা, দেন নাই কাটা, দেন নাই কাটা, একটা অপশনে দেন আছে, আনসার হবে ডি। এগুলো কিন্তু প্রচুর আসে, প্রশ্নগুলো কিন্তু কঠিন না, আমি বারবার বলছি প্রশ্নগুলো কিন্তু খুব কঠিন না, কিন্তু প্রচুর আসে, প্রচুর আসে। হ্যাঁ, আরেকজন ভাই লিখছেন যে ভাইয়া টু ডট ডট টু, হ্যাঁ কোনো সমস্যা নাই, লিখতে পারেন টু ডট ডটের পরে টু হয়, কোনো সমস্যা নাই, লিখতে পারেন। বউথের সাথে এন্ড হয়, বউথ, বউথের পরে যদি ডট 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 থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় ভাইয়া? এন্ড হয়, বউথ ডট 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 এন্ড। যেমন ধরেন আপনি বললেন আই নিড বোথ পেন এন্ড পেন্সিল, পেন এন্ড পেন্সিল, আমার দুইটাই দরকার, পেনও দরকার পেন্সিলও দরকার, পেনও দরকার পেন্সিলও দরকার। হ্যাঁ, অথবা বিয়ে করলে বাপ মা কি কয়? ওই তোর বউ বড় না তোর মা বড়, তোর বউ বড় না তোর মা বড়, তোর বউ তোরা পালছে না আমরা পালছি। তখন আপনি কি বলবেন? আই নিড বোথ, বউ এন্ড মা। ও সরি, আগে বউ বলেন না, তাহলে কিন্তু সংসার আগুন জ্বলে যাবো। আগে বলবেন মা, পরে বলবেন বউ, ঠিক আছে?
তাহলে আই নিড বোথ, আমার দুইটাই লাগবে, মাও লাগবে বউ লাগবে, কারণ মা আমারে বড় করছে আর আমার বউ আমার বাচ্চারে বড় করবে, তাহলে দুইটাই লাগবে, মানে এটা আমার লজিক আর কি। যাই হোক, তাহলে এইভাবে বলবেন, ঠিক আছে? তাহলে আপনার যদি কখনো দুইটাই দরকার হয় তখন সেক্ষেত্রে এটা বলবেন, আই নিড বোথ কলম এন্ড খাতা, আই নিড বোথ কথার কথা পড়াশোনা এবং চাকরি। আপনাকে কেউ বললো তোর স্বামী, তুই স্বামী নিবি না চাকরি মানে পড়াশোনা নিবি, তার আপনি বলেন আই নিড বোথ মাই হাজব্যান্ড এন্ড মাই স্টাডি, আমার দুইটাই লাগবে, পড়াশোনা লাগবে স্বামীও লাগবে। তুমি কি নিবা, কথার কথা যে কোনো দুইটা যদি আপনাকে অপশন দেয়, আপনার যদি দুইটাই লাগে তখন আপনি বোথ এন্ড শব্দটা ব্যবহার করবেন, আই নিড বোথ ডট 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 ডট, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, নট অনলি বাট অলসো, দেখছেন কত সুন্দর সুন্দর জিনিস বের হয়ে আসতেছে, আপনারা অনেক ভালো পারেন, দেখছেন নট অনলি বাট অলসো, আপনারা অনেক ভালো পারেন মাশাআল্লাহ, দেখছেন নট অনলি বাট অলসো, তাহলে নট অনলির সাথে কি হয়, বাট অলসো হয়। ক্লিয়ার? স্কার্সলি হ্যাড হোয়েন, এই তো খুব সুন্দর একটা কথা বলছেন। এই যে আরেকটা আছে, স্কার্সলি হ্যাড হোয়েন হয়, এই যে স্কার্সলি হ্যাড, এটার সাথেও কি হয় ভাইয়া, ডট 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 হোয়েন হয়, ঠিক আছে? এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে, মনোযোগ প্লিজ, আবার আসবে। পরের প্রশ্নটা দেখেন ভাইয়া, a lot of news in those papers, দেখেন এই প্রশ্নটা আসছিল 5-6 সালে, সেম প্রশ্নটা আবার আসছে 22 সালে, তার মানে 17 বছরের ব্যবধান, বিগত 17 বছরের প্রশ্ন আসছে। ওই তো যেটা বারবার বললাম আর কি, আই নিড বোথ মাদার এন্ড ওয়াইফ, বাহ সাধারণ সুন্দর কথা বলছেন, এটাই বলতে হবে, আগে মা বলবেন, হ্যাঁ আগে বউ বলেন না, তাহলে সংসারে কিন্তু একদম আগুন না, একেবারে মনে করেন যে পারমাণবিক বোমা জ্বলে উঠবে। তাহলে আই লট অফ নিউজ ইন দোজ পেপারস ড্যাশ আনরিলায়েবল, অর্থাৎ আমি কি বলে অনেক সংবাদ ওই পত্রিকাগুলোর অনেক সংবাদ কি ছিল ভাই, আনরিলায়েবল, মানে নির্ভরযোগ্য না আর কি, নির্ভরযোগ্য না, হ্যাঁ উল্টাপাল্টা সংবাদ, ভুয়া সংবাদ, মিথ্যা সংবাদ। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই আমার এখানে কি হবে, অফকোর্স যেহেতু পেপারস আছে, দেখি আপনারা একটু ট্রাই করেন, আপনাদের লজিক একটু দেখি, আমি দেখি আমার ভাই বোনদেরকে আমি কি শিখাইছি এতদিন, দ্রুত 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 দেখি কে পারে। পেপারস মানে পত্রিকা, গুলু মানে পুলুলাল, হ্যাঁ এই প্রশ্ন কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে, বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এই প্রশ্নটা ভুল করে, কিন্তু আমি সত্যি অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি গর্বিত আপনাদেরকে নিয়ে, যে আলহামদুলিল্লাহ 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 আপনারা সবাই মোটামুটি অনেক ট্যালেন্ট, যে সবাই মোটামুটি সঠিক উত্তর দিচ্ছেন। আমি কয়জনের নাম বলবো বলেন? অনেক ধন্যবাদ, সবার উত্তর সঠিক হয়েছে। জাকির হোসেন সঠিক উত্তর দিয়েছেন, তানজিরা সঠিক উত্তর দিয়েছেন, হালদার আকি সঠিক উত্তর দিয়েছেন, ডিএম গিয়াসউদ্দিন ভাই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মমিনুল ইসলাম, আমাদের মমিনুল স্যারের নামে নাম, গুড, সবার উত্তর সঠিক হয়েছে ভাইয়া। দেখেন এখানে এটা একটা ফাঁদ ভাইয়া, এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ। পেপারস থাকার কারণে সবাই মনে করে আল্লাহ এখানে আর হবে অথবা ওয়ার হবে, কিন্তু প্রিয় ভাই বোন আমার এখানে আর এবং ওয়ার আগে কাটবেন। কেন কাটবেন? কারণ একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট, এই যে সাবজেক্টের উপর নির্ভর করে ভার্বটা হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হয়, প্লুরাল হয়। এজন্য আপনার এই ধরনের বাক্যে, যে সমস্ত বাক্যে অপশনে দেখবেন ভার্ব আছে, সে সমস্ত বাক্যে আপনাকে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট পেয়ে গেলে আপনি বুঝতে পারবেন ইজ হবে না, আর হবে না, এম হবে না, কি হবে। তাহলে সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, লিখেন সবাই লিখে রাখেন, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, সাবজেক্ট থাকে 9টার আগে, সাবজেক্ট থাকে 9টার আগে, সাবজেক্ট থাকে 9টার আগে। এবং এর মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে, কিছু অসাধারণ ব্যাপার থাকতে পারে, পৃথিবীর সব জায়গায় অসাধারণ মানে জিনিস থাকতেই পারে। তাহলে সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে, প্রিপোজিশন এর আগে থাকে, এর আগে থাকে। সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। তাহলে সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে, বিশ্বাস করেন বেশিরভাগ সময়, একেবারে 99% সময় সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে। কিছু ক্ষেত্রে সাবজেক্ট প্রিপোজিশনের পরেও থাকতে পারে, বুঝছেন তো? তাহলে সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে। তাহলে যখনই দেখবেন প্রিপোজিশন আছে বাক্যে, কি আছে ভাইয়া, প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কেটে দিবেন। এই যে কাটছেন না, কাটলে এখানে কি পেয়ে গেলাম আমরা, এ লট অফ নিউজ। আর নিউজ হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন, আপনি চাইলে এটাকে রিপ্লেস করতে পারেন এ লট অফ মিল্ক, এ লট অফ ওয়াটার, কথার কথা এভাবে রিপ্লেস করতে পারেন। তাহলে ওয়াটার, মিল্ক, নিউজ। ওয়াটার যদি সাবজেক্ট হয় ভার্বটা কি হবে আপনারাই বলেন, ইজ হবে। মিল্ক যদি সাবজেক্ট হয় ভার্বটা কি হবে বলেন, ইজ হবে। ঠিক সেম নিউজও যদি সাবজেক্ট হয় ভার্বটা কি হবে, ইজ হবে। কেন? ওয়াটার আনকাউন্টেবল নাউন, মিল্ক আনকাউন্টেবল নাউন, নিউজ আনকাউন্টেবল নাউন। এই কারণে প্রিয় ভাই বোন আমার আনসারটা হবে ভাইয়া ইজ, ওয়ার হবে না, এটা আগেই কাটা, আর হবে না আগেই কাটা, বিং হবে না আগেই কাটা। ভাই ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার। দেখেন আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি যেগুলো প্রচুর ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে, এবং এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে, প্রতি বছর প্রশ্ন আসে। দেখেন এই দেখেন কেমনে প্রশ্ন বানায়, এ বাস্কেট, এ বাস্কেট অফ অ্যাপেলস, এ বাস্কেট অফ আপেলস ইজ অথবা আর, দেখি কে পারে। এই যে আপেলস, আপেলস মানে আপেল গুলো, আপেলস মানে আপেল গুলো, দা
কালার দেখেন প্রচুর আসে, এগুলো কিন্তু বিগত বছর আসে, আমি নিজে বানাই দিচ্ছি না, এগুলো প্রচুর আসছে বিগত বছরে। দ্য কালার অফ আই, কথা না বলি, কালার অফ আইস, এ কালার অফ আইস, এ কালার অফ আইস ইজ হবে না আর হবে। দেখেন কেমনে প্রশ্ন বানায়, যে আপেলস মানে আপেল গুলো, আইস মানে চোখ গুলো, প্রচুর ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফাইল the file of these computers the file of these computers is of the bar। দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়, এক বাস্কত। গুড, দেখছেন? জাস্ট আমরা যেখানে দেখবো যে সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে, তাহলে প্রিপোজিশন পাইলে আমরা কি করব? প্রিপোজিশন থেকে বারবার এক পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে বারবার এক পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে বারবার এক পর্যন্ত কেটে দিব। কাটেল আপ কি সাবজেক্ট পেয়ে যাব, কাটেল আপ কি সাবজেক্ট পেয়ে যাব, কাটেল আপ কি সাবজেক্ট পেয়ে যাব। তাহলে দা ফাইল মানে একটা ফাইল, ইজ হবে, এ বাস্কেট মানে একটা বাস্কেট, ইজ হবে, দা কালার মানে কালারটি, রংটি, ইজ হবে। ভাই ক্লিয়ার? ভাই ক্লিয়ার? এটা যাদের ক্লিয়ার কমেন্টে কে কে লিখি ভাই ক্লিয়ার। কয় নাম্বার প্রশ্ন? 8 নাম্বার, 8 কে লিখি দ্রুত, যে ভাই 8 নাম্বারটা ক্লিয়ার, কলিজা ঢুকে গেছে, দ্রুত দ্রুত। তাহলে ভাই বুঝছেন, সাবজেক্ট সাধারণত প্রিপারেশনের আগে থাকে। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, এই রুলসটা দিয়ে প্রতি বছর প্রশ্ন আসে, এই বছরও প্রশ্ন আসছে, এই বছরও প্রশ্ন আসছে, আমি দেখাইতে পারবো, চ্যালেঞ্জ। আমি মানে আপনারা যদি দেখাইতে পারেন যে এই বছর আসে নাই, আপনারা যেই শাস্তি দেন আমি এটা মেনে নিব। এই বছরও আসছে, প্রতি বছর আসে, ইভেন প্রত্যেক মাসে যে পরীক্ষাগুলো হয়, প্রতি বছর না, প্রত্যেক মাসে যে পরীক্ষাগুলো হয়, 10 থেকে 20 গ্রেডের প্রাইমারি মানে বিসিএস মানে কি বলে, বিসিএস তো প্রতি বছর মাসে হয় না, 10 থেকে 20 গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, কেমন, অথবা ভার্সিটি মেডিকেল নার্সিং এর যে প্রশ্নগুলো হয়, এইগুলো প্রচুর আসে, প্রচুর আসে। ভাই ক্লিয়ার? গুড, ক্লিয়ার স্যার, 8 নাম্বারটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। গুড, চলেন প্রিয় ভাই বোন আমরা সামনে চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন এই প্রশ্নটা আসছিল 22 সালে, কিন্তু এই প্রশ্নটা আসছিল 11-12, তাহলে 12-13 সালে যে প্রশ্নটা আসছিল এটাই কিন্তু চলে আসছে প্রাইমারিতে। আপনারা অনেকে মনে করেন স্যার স্যার এটা তো ভার্সিটির প্রশ্ন, স্যার আমাকে করেন না। ও স্যার মনটা কয়, স্যার এটা ভার্সিটি, স্যার এটা বরিশাল ইউনিভার্সিটির প্রশ্ন, স্যার আমাদেরকে পড়েন না। আরে গাদা, বরিশাল ইউনিভার্সিটির প্রশ্নটা প্রাইমারিতে আসছে, এই যে গত বছর প্রাইমারি পরীক্ষা হলো না, এই গত বছর প্রাইমারি পরীক্ষা আসছে 22 সালে, প্রথম ধাপে আসছে। ভার্সিটি ভার্সিটি প্রশ্ন কি আবার ভার্সিটির আছে? নাউন কি ভার্সিটির? বলেন, কেউ যদি বলে স্যার এটা ভার্সিটির নাউন, স্যার ও স্যার এটা কোনো কথা? স্যার মেডিকেলের প্রোনাউন, স্যার পড়ায় নাম করে। আরে ভাইয়া নাউন তো সবার, প্রোনাউন তো সবার, টেন্স তো সবার, ভয়েস তো সবার, সেন্টেন্স কারেকশন তো সবার রে পাগলারা। কেন আপনারা ডিফারেন্সিয়েট করেন? ডিফারেন্সিয়েট করেন বলেই আপনাদের ভালো কিছু হয় না, ঠিক আছে? আলাদা করা যাবে না, ডিফারেন্সিয়েট করা যাবে না। বলতে হবে আমার ইংলিশ, যেদিন বলতে পারবেন আমার ইংলিশ, সেদিন থেকে আপনি ইংরেজি শিখতে পারবেন, সেদিন থেকে আপনি ইংরেজি দ্বারা উপকৃত হবেন। হ্যাঁ, আর যতদিন বলতে পারবেন না যেটা আমার ইংলিশ, অমুকের ইংলিশ তমুকের ইংলিশ বলবেন, আপনি লুজার, আপনি শিখতে পারবেন না। কমেন্টে বলেন আমার ইংলিশ, জোর করে বলেন আমার ইংলিশ, আমার ইংলিশ। কিসের ভার্সিটি ইংলিশ? বিসিএস এর। যখন লেখা থাকে যে আজকে বিসিএস এর প্রশ্ন সমাধান হবে, ওমা পোলাপান হাওয়া, কেন বিসিএস এর ক্লাস হচ্ছে, আমি কেন করবো? আরে বাবা, বিসিএস এর কোনো ইংলিশ ক্লাস বলতে কোনো কথা আছে? আজকে প্রাইমারির ক্লাস লেখা থাকলেই বিসিএস এর পোলাপান যারা আছে বা অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারা হাওয়া, আজকে প্রাইমারি ক্লাস হচ্ছে, আমি তো বিসিএস পরীক্ষা দিব, আমি কেন প্রাইমারি ক্লাস করবো? এটা কোনো কথা? পাগলা, বলেন আমার ইংলিশ, আমার ইংলিশ কি? ইংলিশের কি বিসিএস টিসিএস আছে? হ্যাঁ, প্রাইমারি স্কুলে আপনি ক্লাস 5-এ যখন ছিলেন তখনও পার্সেন্টেজ 8 প্রকার, কথার কথা, এখন 8 প্রকার, তাই না? তখনও আপনি আর্টিকেল বলতেন, এখন কি উর্টিকেল বলেন? এখন কি উর্টিকেল বলেন না, এখনো তো আর্টিকেল, তাই না? বলেন, সেম জিনিস রে ভাই, একবার শিখলে আর জীবনে ভুলবেন না ইনশাআল্লাহ। এজন্য ভালো মতো শিখতে হবে। এই প্রশ্নটা দেখেন, মনে হয় যে শতবার আসছে, শতবার আসছে একটা প্রশ্ন, এবং আবার আসবে, এটা কিন্তু আবার আসবে, প্রচুর আসছে। দেখেন এখানে একটা বিষয় বুঝতে হবে প্রিয় ভাই বোন আমার, এটা একটা, এখানে একটা ক্লজ আছে, এখানে একটা কি আছে ভাই? ক্লজ আছে। ক্লজ, হোয়াট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, সাধারণত সেটা নাউন ক্লজ হয়, নাউন ক্লজ হয়। খুব মনোযোগ প্লিজ। হোয়াট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, সাধারণত সেটা নাউন ক্লজ হয়, সাধারণত সেটা নাউন ক্লজ হয়। তাহলে খেয়াল করে দেখেন, বাক্যটা হোয়াট দিয়ে শুরু হবে, এখানে হি হ্যাজ সেড দ্যাট হোয়াট ইজ রাইট, এমন কোনো বাক্য পৃথিবীতে নেই, তার মানে এটা কাটা। তারপরে দেখেন হি হ্যাজ সেড হুইচ ইজ রাইট, এমন কোনো বাক্য পৃথিবীতে নেই, এটাও কাটা। তার মানে অফকোর্স হোয়াট দিয়ে বাক্যটা শুরু করতে হবে আপনাকে। আপনি যদি নাউন ক্লজ বানাইতে চান, হোয়াট দিয়ে শুরু করতে হবে। এখানে হোয়াট আছে, এখানে হোয়াট আছে, এখানে হি আছে, এখানে হ্যাজ আছে, না পাগলা। হোয়াট এটা হচ্ছে একটা ক্লজ মার্কার, সিএম বা ক্লজ মার্কার। ক্লজ মার্কার দিয়ে যদি বাক্য শুরু হয়, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হয়। তাহলে আপনি এখানে আগে ভার্ব কেন দিলেন, আগে ভার্ব কেন দিলেন, আগে ভার্ব কেন দিলেন? এই জন্য কাটা। আগে ভার্ব দিতে পারবেন না, ক্লজ মার্কার দিয়ে বাক্য শুরু আগে সাবজেক্ট পরে ভার্ব দিতে হবে। তাহলে এখানে আগে ভার্ব কেন দিলেন? এই জন্য কাটা। তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট, তার মানে आंसर হবে সি। তাহলে আমরা যদি এটাকে ঘুরে লিখি, হোয়াট হি হ্যাজ সেড, আমরা চাইলে এটার পরিবর্তে বলতে পারি ইট, কেন? এই বাক্যে এইটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আমরা চাইলেই বলতে পারি ইট ইজ রাইট,
হোয়াট হি হ্যাজ সেড ইজ রাইট, সে যেটা বলেছে সেটা শুদ্ধ, সেটা সঠিক, সে সঠিক বলেছে। আমরা চাইলে বলতে পারি ইট ইজ রাইট, এটা ঠিক। আর ইট দিয়ে পৃথিবীতে একমাত্র নাউন ক্লজকে রিপ্লেস করা যায়। ইট যেমন তেমন, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এই যে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, এই পুরা ক্লজটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। আর সাবজেক্ট হতে পারে একমাত্র নাউন ক্লজ, আর নাউন ক্লজ সাধারণত ওয়ার্ড দিয়ে শুরু হয়, বুঝছেন তো? এই হচ্ছে ফ্যাক্টর। দ্যাট দিয়েও শুরু হইতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এখানে যেহেতু ওয়ার্ড দিয়ে বাক্যটা তৈরি করছে, তাহলে এখানে ওয়ার্ড দিয়ে হবে, এই দুইটা হবে না। আর ডট 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 আগে বললাম, ক্লিয়ার? পরে জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার, গুড, সবার ক্লিয়ার। পরের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচ দ্য হল। আমি হলে যাওয়ার আগে পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি হলে যাওয়ার আগে পরীক্ষা গেছে শুরু হয়ে গেছে। এমন হইতেই পারে, অনেকের হয়, অনেকে কান্নাকাটি করে, তাই না বলেন? প্রতি বছরই বিসিএস পরীক্ষার সময় বা প্রাইমারি নিবন্ধন পরীক্ষার সময় এক দুইটা ঘটনা চলে আসে আমাদের সামনে, যে 1-2 মিনিট লেট করার কারণে স্টুডেন্ট ঢুকতে পারতেছে না, কান্নাকাটি করতেছে, তাই না বলেন? তো এটাই বলা হচ্ছে এখানে। জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা 9 সালে আসছিল, সেই প্রশ্নটা আবার 15-16 সালে আসছিল, সেই একই প্রশ্ন আবার 19 সালে আসছিল, সেই একই প্রশ্ন আবার 22 সালে আসছিল। বুঝতেছেন তো? বারবার বলতেছি ভাই, একটু বোঝার চেষ্টা করেন। সেম জিনিসগুলো বারবার আসে এবং আবার আসবে, আবার আসবে, ঠিক আছে? তাহলে এখানে একটা ছোট্ট একটা মজার ব্যাপার শিখে রাখতে হবে, বিফোর আছে এখানে, এটা কি আছে? বিফোর। তাহলে দেখেন এই যে বিফোর, বিফোর অর্থ কি ভাইয়া? বিফোর অর্থ আগে, এজন্য বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়। আর পাস্ট পারফেক্ট মানে কি ভাইয়া? হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি। তাহলে বিফোরের আগে হেড প্লাস বি থ্রি হয়। আবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আফটার অর্থ কি প্রিয় ভাই বোন আমার? আফটার অর্থ পরে, আফটার অর্থ কি? পরে, এই জন্য আফটারের পরে ভাইয়া পাস্ট পারফেক্ট হয়। আর পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি থ্রি। মনে রাখেন, কাজে লাগবে, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আজকের এই ক্লাস সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। তাহলে ভাই বিফোর মানে কি? বিফোর অর্থ আগে, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, আর পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি থ্রি। আফটার অর্থ কি ভাইয়া? পরে, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, তার মানে হেড প্লাস বি থ্রি হয়। তাহলে বিফোরের আগে হেড প্লাস বি থ্রি হয়, আফটার অর্থ পরে, আফটারের পরে হেড প্লাস বি থ্রি হয়। তাহলে বিফোর অর্থ আগে, আগে, আফটার অর্থ পরে, তাহলে পরে হেড প্লাস বি থ্রি। তাহলে খেয়াল করে দেখেন, এখানে বিফোর আছে, তার মানে আগে হেড প্লাস বি থ্রি হবে। তাহলে হেড প্লাস বি থ্রি নেই কাটা, হেড প্লাস বি থ্রি নেই কাটা, হেড প্লাস বি থ্রি নেই কাটা, হেড আছে বি থ্রি আছে, হেড আছে বি থ্রি আছে, হেড আছে বি থ্রি আছে, তাহলে আনসার হবে সি। আর এক্সামিনেশনের ক্ষেত্রে বাক্যটা প্যাসিভ হয় না, এক্সামিনের ক্ষেত্রে বাক্যটা অ্যাক্টিভ হয়। হ্যাঁ, এক্সামিনেশন হ্যাড স্টার্টেড, এক্সামিনেশন হ্যাড স্টার্টেড। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। দেখেন পরের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ। আজকে যে প্রশ্নগুলো পড়াচ্ছি আল্লাহ চাইলে ইনশাআল্লাহ, আমি কিন্তু আগে বলে নিয়েছি, এই প্রশ্নগুলো অনেকবার আসছে। দেখেন এই সেম প্রশ্নটাই, এই যে একবার, দুইবার, তিনবার, চারবার, এই সেম প্রশ্নটা আবার 24 সালেও আসবে ইনশাআল্লাহ, এটাই আবার 25 সালে, 26 সালে, এই সেম প্রশ্নগুলোই বারবার আসে এবং আবার আসবে। সাইলেন্ট, আবার আসবে, আবার আসবে, এই জিনিসগুলো আবার আসবে। পরের প্রশ্নটা দেখেন ভাইয়া, আই কেম হোম আফটার, এই যে ঢাকা ইউনিভার্সিটি 11-12 সালে আসছে, সেম প্রশ্নটা আবার 18 সালে আসছে, এই সেম প্রশ্নটা আবার 22 সালে আসছে। একই প্রশ্ন তো ভাই, একই প্রশ্ন বারবার আসবে, বারবার আসবে। আমাদের একজন ভাই বলতেছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো না কেন? হ্যাঁ, এখানে একটা কারণ আছে, খুব সুন্দর একটা কথা বলছেন ভাইয়া। এইখানে একটা ঝামেলা আছে, দেখেন এই যে রিচ, রিচ মানে হচ্ছে ভাইয়া এটা পাস্ট টেন্স, তার মানে আপনি পাস্ট টেন্সের একটা ঘটনা বলছেন, গতকালের একটা ঘটনা বলছেন। খুব খেয়াল করে দেখেন ভাইয়া, আপনি ভাইয়া গতকালকে ভাত খেয়েছেন, আপনি কি হাত কি আজকে ধুবেন না গতকালকে? ওই মনোযোগ, আপনি গতকালকে ভাত খেয়েছেন, আজকে হাত ধুবেন না গতকালকে? গতকালকে হাত ধুইবেন। এক্স্যাক্টলি, কোন একটা কাজ যদি অতীত হয়, তার কানেক্টেড কাজটা, তার সাথে যে কাজটা, এটাও অতীত হয়। তার মানে আপনি গতকালকে ভাত খেলে গতকালকে হাত দিবেন, আজকে তো হাত দিবেন না, তাহলে এটা তো গতকালকের কথা। যে রিচড পাস্ট টেন্সে আছে, তার মানে এটা তো বর্তমান না, গতকালকের কথা, অতীতের কথা। তাহলে অতীতে আবার প্রেজেন্ট টাইপ অতীত থেকে, এটা অতীত তো অতীতই, অতীত তো গতকাল, গতকালকে আর অতীতে তো আর হ্যাজ হয় না, বুঝছেন তো? তাহলে একটা অংশ অতীত হলে তার পরের অংশটা সাধারণত অতীত হয়, কেমন? বুঝছেন তো? এটা হলো ব্যাপার আর কি। যাই হোক, এই প্রশ্নটা দেখেন কত ইম্পর্টেন্ট। আই কেম হোম, আমি বাড়িতে আসলাম আফটার, তাহলে আফটার তো পরে, তাহলে আফটারের পরে কি হবে? হেড প্লাস ভিতরে হবে। আফটারের পরে কি হবে প্রিয় ভাই বোন আমার? হেড প্লাস ভিতরে হবে। আফটারের পরে কি হবে? হেড প্লাস ভিতরে হবে। তাহলে দেখেন হেড প্লাস ভিতরে নেই কাটা, হেড প্লাস ভিতরে নেই কাটা, হেড প্লাস ভিতরে, হেড আছে ভিতরে আছে, হেড আছে ভিতরে আছে, হেড আছে, তার মানে আনসার হবে ডি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আমি আবার বলছি, আজকের এই ক্লাস থেকে হয়তো অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন। আমি আবার বলছি আজকের এই ক্লাস থেকে হয়তো হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো যারা আসছেন চেষ্টা করবেন শেষ পর্যন্ত ক্লাসটা করে যাওয়ার জন্য। হয়তো আজকের এই ক্লাস থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে গেলে আপনার হয়তো চাকরি হয়ে যেতে পারে বা জীবনে ভালো কিছু হইতে পারে। আবার কোনো কারণে ধরেন আজকের ক্লাসে আসছেন, দেখতেছেন যে এত গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে এবং আমি বারবার বলতেছি, তবু আপনি ধরেন ক্লাস থেকে চলে গেলেন, এটার জন্য হয়তো আফসোস করা লাগতে পারে। এই জন্য বুদ্ধিমানদের জন্য উচিত নয় এমন কোনো কাজ করা যেটার জন্য আফসোস করতে হয়। কত সময় তো কত দিকে চলে যায়। তো পড়াশোনার কাজে একটু সময় দেন, আল্লাহ চান ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে প্রিয় ভাই বোন আমার। ক্লিয়ার? তো যারা আসছেন চেষ্টা করেন না যাওয়ার আর কি। যাওয়া মানে হচ্ছে নিজের মানে কপালে নিজেই একটা কি মারা, বাড়ি মারা।
আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন 97-98 সালে আসছিল, সেম প্রশ্ন আবার আসছে 2003 সালে, এবং এই সেম প্রশ্নটাই আবার আসছে কয় সালে? 22 সালে। বারবার বলতেছি জিনিসগুলো আবার আসবে, ঠিক আছে? এখানে একটা প্রশ্ন ভাইয়া, এই যে অলরেডি, এই অলরেডি শব্দটাকে বলা হয় ভাইয়া অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স অর্থাৎ কোন একটা কাজ কত ঘন ঘন হয় সেটা মিন করার জন্য অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স ব্যবহার করা হয়। অর্থাৎ যাই হোক, এটা একটা অ্যাডভার্ব সহজ কথায়। তো এই অ্যাডভার্ব গুলা মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বসে। মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বসে। সাধারণত মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের কয়খানে? মাঝখানে বসে। তাহলে অলরেডি শব্দটা তো মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বলবে। তাহলে এখানে দেখেন আই এর পরে তো ভার্ব নাই, তার মানে এটা কাটা। আচ্ছা, এখানে দেখেন এই যে আই এর পরে এখানে দেখেন উল্টাপাল্টা আছে, আই এর পরে ভার্ব নাই, কেমন? এটাও কাটা, কারণ টুয়াইস এখানে বসার কথা না। এখানে হ্যাভ হবে, আই এর পরে হ্যাভ হবে, আই এর পরে কি হবে? হ্যাভ হবে, ভার্ব হবে, তারপরে অলরেডি, তারপরে রিড, অলরেডি, তারপরে। তাহলে আই হ্যাভ অলরেডি রিড, এইভাবে হওয়ার কথা ছিল স্ট্রাকচারটা। আগে মেইন ভার্ব হবে, তারপরে অলরেডি হবে, তারপর কি হবে? ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখেন কই গেল, এই যে। তাহলে এই দেখেন এখানে হ্যাভ আছে, হ্যাভ আছে, খুবই ভালো কথা, কিন্তু এই হ্যাভ এবং রিডের দুইটার মাঝখানে অলরেডি শব্দটা হবে। এখানে হ্যাভ এবং এই যে রিড, হ্যাভ এবং রিডের পরে অলরেডি দিতে, মানে এটাও কাটা, দুইটার মাঝখানে অলরেডি শব্দটা মাঝখানে দিতে হবে, বাস কোনো কথা নেই, অলরেডি শব্দটা দিতে হবে মাঝখানে। হ্যাভ এবং রিডের মাঝখানে, হ্যাভ এবং রিডের মাঝখানে দুইটা ভার্ব থাকলে দুইটা ভার্বের মাঝখানে বসে, তার মানে আনসার হবে বি। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে টুয়াইস শব্দটা সাধারণত বাক্যের শেষে বসে। সাধারণত বাক্যের শেষে বসে, অসাধারণ অনেক কিছুই থাকতে পারে, কিন্তু সাধারণত শেষে বসে। টুয়াইস শব্দটা সাধারণত শেষে বসে। তাহলে বাক্যের শেষে টুয়াইস নেই কাটা, বাক্যের শেষে টুয়াইস নেই কাটা, বাক্যের শেষে টুয়াইস নেই কাটা, একটা অপশনে টুয়াইস নেই, তার মানে এটাই আনসার। তার মানে দেখেন অনেকগুলো সিস্টেম আনসার করা যায়। আপনার যদি প্রচন্ড বুদ্ধি থাকে, আপনি যদি প্রচন্ড পড়াশোনা করেন, তাহলে আল্লাহর মতে অনেক বুদ্ধি ক্রিয়েট হবে, যেগুলো দিয়ে আপনি আনসার বের করতে পারবেন। তাহলে আমরা দুইভাবে আনসার বের করে দেখালাম। একটা হচ্ছে টুয়াইস শব্দটা সাধারণত বাক্যের শেষে থাকে, সাধারণত বাক্যের শেষে থাকে, ঠিক আছে? তাহলে শেষে নাই কাটা, শেষে নাই কাটা, সেটা একটা অপশন শেষে আছে, এটাই আনসার। অথবা এই অলরেডি শব্দটা, এটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা সাধারণত দুইটা ভার্বের মাঝখানে বসে। তাহলে এখানে দুইটা ভার্বের মাঝখানে নাই কাটা, দুইটা ভার্বের মাঝখানে নাই কাটা, এখানে দুইটা ভার্বের মাঝখানে নাই কাটা, দুইটা ভার্বের একটা অপশন, এই যে এখানে একটা ভার্ব, এখানে একটা, দুইটা ভার্বের মাঝখানে বসে, তার মানে এটাই আনসার। তাহলে যেভাবেই দেখেন আপনি আনসার কিন্তু বের হয়ে যাবে। আই হ্যাভ অলরেডি রিড দিস বুক টুয়াইস, মানে ইতোমধ্যে আমি এই বইটা দুইবার পড়েছি। আই ওয়েন্ট টু তাজমহল টুয়াইস আ ইয়ার, এভাবে হইতে পারে, হ্যাঁ, এভাবে হইতে পারে। আই ওয়েন্ট টু তাজমহল, অথবা আই গো টু তাজমহল ওয়ান্স আ ইয়ার, অথবা টুয়াইস আ ইয়ার, এক বছরে আমি দুইবার যাই, তিনবার যাই, চারবার যাই, ঠিক আছে? হইতে পারে, হ্যাঁ, হইতে পারে। তারপর দেখেন ভাইয়া, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্লুরাল ফর্ম অফ বাফেলো। আচ্ছা, বাফেলোর মানে নিচের কোনটা? এই যে এখানে প্রশ্ন বুঝতে হবে। হুট করে যদি প্রশ্ন দেখে আনসার করেন, তাহলে কিন্তু সোনামণিরা ধরা খাবেন। আপনারা ধাম করে পরীক্ষা আনসার করে চলে আসেন বাফেলোজ। কেন ভাইয়া? আল্লাহ প্লুরাল চাইছে, প্লুরাল। আরে পাগলা, প্লুরাল চাই নাই রে পাগলা, প্লুরাল চাই নাই। প্রশ্ন ভালো করে পড়তে হবে। হুইচ ইজ নট প্লুরাল, মানে নিচের কোনটা প্লুরাল না, নিচের কোনটা প্লুরাল না, এটা চাইছে। আমরা কিন্তু প্রশ্ন দেখে ধাম করে আনসার করে চলে আসি, ঠিক আছে? তো অনেকে যদি মনে করেন যে ভাই প্লুরাল চাইছে, ধাম করে এটা আনসার করে চলে আসেন, ভুল হবে। চাইছে নিচের কোনটা প্লুরাল না, তার মানে নিচের কোনটা সিঙ্গুলার। এই প্রশ্নের মানে হচ্ছে ভাই নিচের কোনটা সিঙ্গুলার, এটা বের করতে হবে। তাহলে দেখেন বাফেলো, এই বাফেলো, এই যে ডাবল এস, এই দেখেন এইটা কিন্তু মারাত্মক ভুল, এই ওয়ার্ডটা কিন্তু মারাত্মক ভুল, এই ওয়ার্ডটা মারাত্মক ভুল। কেন? কারণ ডাবল এস থাকলে কখনোই প্লুরাল মানে হয় না, প্লুরাল হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। মনোযোগ দিন, কোনো ওয়ার্ডের সাথে ডাবল এস থাকলে সেটা কখনোই প্লুরাল হয় না, খুব মনোযোগ দিন। যেমন আমি যদি বলি প্রিন্সেস, 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 অথবা আমি যদি বলি মিস্ট্রেস, মিস্ট্রেস, অথবা আমি যদি বলি অ্যাক্ট্রেস, 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 অথবা আমি যদি বলি অথরেস, অথরেস, অথবা আমি যদি বলি ম্যাট্রেস, ম্যাট্রেস, TRE, ম্যাট্রেস। এই যে ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না, এটা পরীক্ষার হলে মানে পরীক্ষকদের একটা ফাঁদ, মানে চরম আকারের একটা ফাঁদ। খেয়াল করছেন? এই যে প্রিন্সেস, এটা সিঙ্গুলার, প্রিন্সেস মানে রাজকন্যা, মিস্ট্রেস মানে একজন মহিলাকে বোঝায়, হ্যাঁ, মিস্টারের মহিলা মিস্ট্রেস, অ্যাক্ট্রেস মানে নায়িকা, একজনকে বোঝায়, অথরেস মানে লেখিকা, লেখিকা, আর ম্যাট্রেস মানে হচ্ছে ওই যে তোষক, যেটা আমরা বিছাই আর কি, এটাকে বোঝায়। তাহলে এই সবগুলো সিঙ্গুলার, এই সবগুলো সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, এই সবগুলো সিঙ্গুলার, সবগুলো, এই সবগুলো সিঙ্গুলার, প্রচুর আসে এগুলো সিঙ্গুলার, এগুলো প্রচুর আসে, এই সবগুলো সিঙ্গুলার। কিন্তু পরীক্ষা যখন আসবে যে নিচের কোনটা প্লুরাল, এগুলো একটা দিয়ে বসে থাকবে, কারণ সবাই তো অ্যাসেস দেখে আনসার করবে। পরীক্ষা আসবে যে নিচের কোন ওয়ার্ডটা প্লুরাল, এইখান থেকে দুই একটা ওয়ার্ড দিয়ে রাখবে, তো সবাই দুমায় আনসার করবে, আল্লাহ এটা প্লুরাল কেন, আল্লাহ অ্যাস আছে। আরে পাগলা, অ্যাস থাকলে প্লুরাল হবে, ব্যাপারটা এমন না, ঠিক আছে? তো যাই হোক, এটা মনে রাখবেন, সবাই লিখে রাখেন, ডাবল এস থাকলে, সবাই লিখে রাখেন, ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না,
প্লুরাল হয় না। কোনো ওয়ার্ডের সাথে ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না, ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু ডাবল এস থাকলে সাধারণত কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। ডাবল এস থাকলে কোনো ওয়ার্ডের সাথে ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না। যেহেতু ভাইয়া এখানে এই যে ডাবল এস আছে, দেখছেন এই যে ডাবল এস আছে, হ্যাঁ ডাবল এস আছে, এই যে ডাবল এস আছে, তার মানে এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। এই ওয়ার্ডটা কি ভাইয়া? সিঙ্গুলার, এটা কিন্তু প্লুরাল না। তাহলে বাফেলো এর প্লুরাল বাফেলোস, এটা প্লুরাল, ঠিক আছে। বাফেলো এর প্লুরাল হচ্ছে বাফেলোস, এল ইএস, শুধু এস যুক্ত করে প্লুরাল বানানো যায়, ইএস যুক্ত করে প্লুরাল বানানো যায়, তাহলে এটাও প্লুরাল, এটাও প্লুরাল। এবং বাফেলো শব্দটা এটা নিজেই সিঙ্গুলার, নিজেই প্লুরাল, তাহলে বাফেলোর প্লুরাল বাফেলো, এটাও প্লুরাল। মনোযোগ প্লিজ, বাফেলো শব্দটা এটা নিজেই সিঙ্গুলার, আবার এটা নিজেই প্লুরাল, তাহলে বাফেলোর প্লুরাল বাফেলো, লোস এটা হয়, এবং এলও ইএস এটা যুক্ত করে প্লুরাল বানানো যায়। বাফেলো শব্দটা নিজেই সিঙ্গুলার, আবার নিজেই প্লুরাল, তার মানে এটাও প্লুরাল, এটাও প্লুরাল, এটাও প্লুরাল। কি চাইছে? নট প্লুরাল, তাহলে এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার, তার মানে आंसर হবে এ। আমি আবার দেখা দিচ্ছি, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, আর এইটা সিঙ্গুলার। কেন? ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। তার মানে আমাদের কি চাইছে? নট প্লুরাল, তার মানে এটাও প্লুরাল, এটা आंसर হবে না, এটা প্লুরাল, এটা आंसर হবে না, এটা প্লুরাল, এটা आंसर হবে না, এটা প্লুরাল না, এটাই आंसर। বাস, ক্লিয়ার, ক্লিয়ার। এবং অনেক ভাই বোন পেরেছেন, গুড। ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না, ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না। গুড, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ, আপনারা অনেক স্মার্ট, মাশাআল্লাহ। ভার্ব অফ নাম্বার, এটা মারাত্মক কনফিউজিং একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেখি কে কে আনসার করতে পারেন। কনফিউজিং, কনফিউজিং একটা প্রশ্ন, কনফিউজিং প্রশ্ন, এবং এই প্রশ্নের অনেক জায়গায় ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা দেওয়া আছে। এই প্রশ্নের অনেক জায়গায় ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা দেওয়া আছে, অপব্যাখ্যা দেওয়া আছে। দেখি দ্রুত কে পারেন। হ্যাঁ, একমাত্র মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের এখানে দেখছি যে এটা শুদ্ধভাবে দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক স্যারকে নেখাত দান করেন, সুস্থ রাখেন, মৃত্যু পর্যন্ত এভাবে কি বলে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীর উপকার করার তৌফিক দান করেন। ভাই দ্রুত দ্রুত এটা কি পারেন? হ্যাঁ, গুড। দেখেন আপনারা একটু খেয়াল করবেন প্লিজ, কমেন্টগুলো একটু খেয়াল করেন। বললাম না যে এই প্রশ্নটার অনেক কনফিউজিং একটা প্রশ্ন, এবং এটা পরীক্ষা যদি আজকে এটা কিন্তু 36তম রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এবং সেই প্রশ্নটা কিন্তু 36তম বিসিএসে আসছে, এবং অনেক পোলাবান ধরা গেছে ওই পরীক্ষাটায়, অনেক পোলাবান উল্টাপাল্টা আনসার করে চলে আসছে, ঠিক আছে। দেখেন আপনারা একটু কমেন্টগুলো খেয়াল করেন। কমেন্টে ভাইয়া আপনারা এ বি লিখেন না প্লিজ, আপনারা জাস্ট যেটা আনসার সেটা লিখেন। নাম্বার হলে নাম্বার লিখেন, এর নাম্বার হলে নাম্বার, নাম্বারিং হলে নাম্বারিং, নিউমেরিক্যাল মানে যেটা উত্তর সেটা লিখেন। এ বি লিখলে আমরা বুঝবো না, প্লিজ সবাই একটু লিখেন, তাইলে আমাদের স্টুডেন্টরা বুঝতে পারবে যে কোনটা সঠিক আছে। দেখেন এই যে অনেকে বলতেছে নাম্বার হবে, অনেকে বলতেছে এন নাম্বার 8 হবে, অনেকে বলছে নাম্বার হবে, অনেকে বলছে এন নাম্বার 8 হবে, অনেকেই বলছে নাম্বার হবে, অনেকে বলছে এন নাম্বার 8 হবে। তাহলে দেখছেন অলরেডি আপনাদের মধ্যে কিন্তু দুই ভাগ হয়ে গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তাই না? বলেন, দুইটা দল হয়ে গেছে। তো প্রিয় ভাই বোন আমার, বেশিরভাগ জায়গায় বলতে ধরেন কথার কথা প্রায় 99% জায়গা দেখবেন যে আনসার এটা দেওয়া, তাই না? বলেন, কিন্তু আনফরচুনেটলি আমরা এটা আনসার হিসেবে নিতে পারছি না, কারণ একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি খেয়াল করে দেখেন, খুব মনোযোগ না দিলে এটা বুঝবেন না, পরে কিন্তু আপনারা অন্য কারোর সাথে আবার বিপদে পড়বেন, তর্কে জড়াই পড়বেন। তো মনোযোগ দিতে হবে প্লিজ, খুব মনোযোগী না হলে বুঝবেন না। এখানে কি চাইছে ভাইয়া? ভার্ব অফ নাম্বার, অর্থাৎ নাম্বারের ভার্বটা কি, নাম্বারের ভার্বটা কি। দেখেন একটা ব্যাপার হলো, এই নাম্বার শব্দটা নিজে নাউন, আবার এই নাম্বার শব্দটা নিজে ভার্ব হইতে পারে। মনোযোগ প্লিজ, নাম্বার শব্দটা নিজে নাউন আবার নিজেই ভার্ব হইতে পারে, এটা একটা ব্যাপার। যেমন কথার কথা এই যে সিট, এই শব্দটা ভার্ব, এবং এই সিটের মানে নাউন হচ্ছে ভাইয়া দুরো। এই যে দেখেন এই সিট শব্দটা, খুব মনোযোগ প্লিজ, এই যে একটু এখানে উপরে লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ব্রেক, এই যে ব্রেক শব্দটা ভার্ব, এবং ব্রেকের নাউন হচ্ছে ভাইয়া BREACH। এই ব্রেক শব্দটা ভার্ব এবং ব্রেকের নাউন হচ্ছে ভাইয়া এটা, কিন্তু এই ব্রিজ শব্দটা নিজে আবার ভার্ব হইতে পারে। মনোযোগ প্লিজ, এই শব্দটা আবার নিজেই ভার্ব হইতে পারে। দেখেন এই যে সি শব্দটা, এই সি শব্দটা ভার্ব, এবং এই যে SIGHT, এই যে সাইট, এই সাইট শব্দটা কিন্তু নাউন, কিন্তু এই সাইট শব্দটা আবার ভার্ব হইতে পারে। খুব মনোযোগ প্লিজ, এই যে সি হচ্ছে ভার্ব, এই সি এর নাউন হচ্ছে সাইট, এই সাইট শব্দটা আবার নিজেই ভার্ব হইতে পারে। এটা নাউন কিন্তু এটাও ভার্ব হইতে পারে, খুব খেয়াল। তারপরে দেখেন ভাইয়া এই যে ব্রেক শব্দটা ভার্ব, এই ব্রেকের নাউন হচ্ছে ব্রিজ, এই ব্রিজ শব্দটা আবার নিজেই নাউন হইতে মানে ভার্ব হইতে পারে। তাহলে এই যে একটা ওয়ার্ড ভার্ব থেকে নাউন হইছে, এবং এই নাউনটা ভার্ব হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, এই যে আরেকটা আছে, এই যে সিট, এই সিট শব্দটা ভার্ব, হ্যাঁ, এবং সিটের নাউন হচ্ছে SEAT, এটা হচ্ছে নাউন, কিন্তু এই শব্দটা আবার নিজেই ভার্ব হইতে পারে। সিট এই শব্দটা আবার নিজেই ভার্ব হইতে পারে।
তার মানে যেটা বোঝানোর চেষ্টা করতেছি এখানটাতে, একটা ওয়ার্ড নিজে নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, এটা এক কথা। আর একটা ওয়ার্ডের ভার্ব ফ্রম এটা ভিন্ন কথা, খুব মনোযোগ। এটা নাউন, এটা ভার্ব হইতে পারে, এটা নাউন, এটা ভার্ব হইতে পারে, এটা নাউন, এটা ভার্ব হইতে পারে, কিন্তু এটা ভার্ব ফ্রম কি চাইছে? ভার্ব ফ্রম অফ নাম্বার। নাম্বারের ভার্ব ফ্রমটা কি হবে? একটা আছে নাম্বার নিজে নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, কিন্তু নাম্বারের ভার্বের ফর্মটা দিতে এখানে ভার্ব অফ অথবা ভার্ব ফ্রম অফ নাম্বার। তো এটা হবে এন নাম্বার 8। আমি আবার বলছি, একটা ওয়ার্ড নিজে নাম্বার হওয়া মানে নাউন হওয়া, ভার্ব হওয়া, এটা এক জিনিস না। যেমন কথার কথা ওয়াটার, ওয়াটার নিজেই নাউন, আবার ওয়াটার ভার্ব হইতে পারে, তো এটা এক কথা। আর ওয়াটারের ভার্ব ফর্ম কি হবে এটা আরেক কথা। ওয়াটারের কিন্তু কোনো ভার্ব ফর্ম নাই, খুব মনোযোগ। তাহলে নাম্বার শব্দটা নিজে নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, এটা এক কথা। আর এটা নাম্বারের অরিজিনাল ভার্ব ফর্ম কি হবে সেটা কিন্তু ভিন্ন কথা। নাম্বার নিজে নাউন, নিজে ভার্ব হইতে পারে, ইটস ফাইন। এখানে অনেকেই আনসার এই জন্য নাম্বার মনে করেন, কিন্তু না, এই নাম্বারের ভার্ব ফর্মটা হবে এন নাম্বার 8। এন নাম্বার 8 এটা হচ্ছে নাম্বারের ভার্ব ফর্ম। হ্যাঁ, নাম্বার নিজে নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, এটা ভিন্ন কথা। আর নাম্বারের ভার্ব চাইছে, ভার্ব ফর্ম এন নাম্বার 8। বা এটা বুঝছেন কে কে একটু বলেন তো প্লিজ। এটা একটু ডিফিকাল্ট জিনিস, বুঝতে একটু কষ্ট হইতে পারে। নাম্বার শব্দটা নিজে নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, নিজে নিজে দুইটাই হইতে পারে এটা, কিন্তু নাম্বারের অরিজিনাল ভার্ব ফর্ম হচ্ছে এন নাম্বার 8। ওয়াটার নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, এটা বুঝছেন। কিন্তু কিন্তু যদি বলা ওয়াটারের ভার্ব ফর্ম কি, তাহলে কিন্তু অরিজিনালটাই দিতে হবে আপনাকে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, খুবই কনফিউজিং প্রশ্ন। ক্লিয়ার? তাহলে আমি আবার বলছি, নাম্বার নিজে ভার্ব হওয়া, নিজে নাউন হওয়া, এটা এক জিনিস। আর নাম্বারের ভার্ব ফর্মটা কি হবে, ভার্ব ফর্মটা কি হবে, সেটা এক জিনিস। ঠিক আছে? ওকে ফাইন। তারপর দেখেন দা সান ইজ আপ। আপ জন্মগতভাবে একটা প্রিপোজিশন। আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে যে প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে, প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে এরপরে চারটা সঙ্গী থাকতে হবে। প্রিপোজিশন এর পর চারটা সঙ্গী থাকতে হবে, চারটা সঙ্গী থাকতে হবে, সঙ্গী থাকতে হবে। সাধারণত, অসাধারণ অনেক কিছু থাকতে পারে, মনোযোগ প্লিজ। তাহলে প্রিপোজিশন হওয়ার জন্য, একটা প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে তারপরে অবশ্যই চারটা সঙ্গী থাকতে হবে। চারটা বলতে একসাথে চারটা থাকবে না, যে কোনো একটা থাকতে হবে আর কি। হয় তার সাথে নাউন থাকতে হবে, অথবা নাউন ফ্রেজ থাকতে হবে, অথবা নাউন ক্লজ থাকতে হবে, অথবা 4 নম্বরে প্রোনাউন থাকতে হবে। প্রোনাউন থাকতে হবে, অর্থাৎ কোন একটা প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই প্রিপোজিশনের পরে হয় নাউন থাকতে হবে, না হয় নাউন ফ্রেজ থাকতে হবে, নাউন অথবা নাউন ক্লজ থাকতে হবে, অথবা কি থাকতে হবে? প্রোনাউন থাকতে হবে। কোনো কারণে যদি ধরেন এই চারটার একটাও সঙ্গী নাই, মনোযোগ প্লিজ, এই চারটা সঙ্গীর একটাও নেই, কোন একটা প্রিপোজিশনের পরে এই চারটার একটা সঙ্গীও নাই, তখন সেটা একবার হয়ে যাবে, একবার হয়ে যাবে। এই পর্যন্ত অনেকবার বলছি আমি আমার এই জীবনে। এক নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে প্রিপোজিশনের পরে যদি কোনো কারণে ফুল স্টপ থাকে, কি থাকে ভাইয়া? ফুল স্টপ থাকে, তখন সেটা কি হয়ে যায় ভাইয়া? একবার হয়ে যায়, একবার হয়ে যায়। তাহলে দুইটা ক্লু, একটা হচ্ছে ভাইয়া প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে, অর্থাৎ নাউনও নাই, নাউন ফ্রেজও নাই, নাউন ক্লজও নাই, কিছু নাই, তখন সেটা কিন্তু আর প্রিপোজিশন থাকবে না, একবার হয়ে যাবে। আর 2 নম্বর কথা হচ্ছে প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে, প্রিপোজিশনের পরে কি থাকে ভাইয়া? ফুল স্টপ যদি থাকে, তখন সেটা একবার হয়ে যায়। আর 3 নম্বর কথা হচ্ছে ভাইয়া, যদি কোথায়, কখন, কেন, কিভাবে ইত্যাদি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, তখন সেটা একবার হয়ে যায়। তাহলে এই আপ শব্দটা জন্মগতভাবে একটা প্রিপোজিশন। সবাই ধুমে আনসার করবে প্রিপোজিশন, কিন্তু এটা প্রিপোজিশন না, প্রিপোজিশন না, প্রিপোজিশন না, প্রিপোজিশন না, এটা এখানে প্রিপোজিশন না, এখানে এই বাক্যে এটা প্রিপোজিশন না। কেন? দেখেন এই যে দেখেন কি আছে ভাইয়া? ফুল স্টপ, দেখছেন এই যে ফুল স্টপ আছে। তাহলে প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা কি হয়ে যায়? একবার হয়ে যায়। তারপরে দেখেন প্রিপোজিশন আমার এখানে কি নাই? সঙ্গী নাই। দেখেন নাউন নাই, নাউন ফ্রেজ নাই, নাউন ক্লজ নাই, প্রোনাউন নাই, কিচ্ছু নাই। তাহলে প্রিপোজিশনের পরে সঙ্গী নাই, ফুল স্টপ আছে। দেখেন এই যে কি নাই? সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে। তাহলে এটা একবার হয়ে গেছে এখানে। তাই ক্লিয়ার? ক্লিয়ার? এটাকে কি বুঝছেন একটু প্লিজ? আপনাদের দোয়াতে আমার জব হয়েছে, আলহামদুলিল্লাহ, গুড। ভাই এটাকে কি বুঝছি? 15 নম্বরটা বুঝতে পারতে যারা 15 কে লিখেন প্লিজ, দ্রুত। 15 নম্বরটা যারা বুঝছি 15 কে লিখেন, যে ভাই 15 নম্বরটা কলেজে ঢুকে গেছে। আমি আবার বলছি, কোন একটা প্রিপোজিশন, যেমন কথার কথা ইন, অ্যাবাভ, কথার কথা আপ, কথার কথা এট, হ্যাঁ, যেমন অফ, যে কোনো একটা প্রিপোজিশন, যে কোনো একটা প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই প্রিপোজিশনের পরে সঙ্গী থাকতে হবে, হয় নাউন, অথবা নাউন ফ্রেজ, অথবা নাউন ক্লজ, অথবা প্রোনাউন। এই চারটার যে কোনো একটা থাকতেই হবে। যদি এই চারটার যে কোনো একটাও নাই বা সঙ্গী নাই, তখন প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যাবে। এবং ওই কোন একটা প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি বলি কথার কথা কামিন, কামিন, এইখানে দেখেন ইন কি, দ্রুত দেখি। 1 নম্বর অপশন হচ্ছে ভাইয়া প্রিপোজিশন, 2 নম্বর হচ্ছেন ভাইয়া অ্যাডভার্ব। দেখি কে পারে এটা। আমি বললাম কামিন, দ্রুত দ্রুত, কামিন শব্দ,
মাশাআল্লাহ, গুড। এখানে ইন শব্দটা প্রিপোজিশন। কেন ভাইয়া? সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সবাই সবাই কমেন্টে লিখেন, শুধু এই কথাটাই লিখেন, বিশ্বাস করেন আজীবন ভুলবেন না, মনে থাকবে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। বলেন, সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যদি প্রশ্ন করি কামিন মানে ভিতরে আসো, কোথায় আসবো? ভিতরে আসো, কোথায় আসো? ভিতরে আসো, কোথায় আসো? ভিতরে আসো। কোথায় দিয়ে প্রশ্ন লেবার পাওয়া যায়। তাহলে তিনটা লজিক, একটা হচ্ছে ভাইয়া সঙ্গী নাই, আর হচ্ছে ভাইয়া ফুল স্টপ আছে, আর হচ্ছে কোথায় দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়। কোথায় আসো? ভিতরে। কোথায়? ভিতরে। কোথায়? ভাই ক্লিয়ার? বলেন ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। জীবনে ভুল হবে বলেন। এই জিনিসগুলো প্রচুর আসে, রাগ করবেন না। আমি আমি হাই আমি মানে আমার আফসোস আমার ভাই বোনদের প্রতি, আমি আমি বুঝাতে পারতেছি না আপনাদেরকে যে জিনিসগুলো কত বেশি গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ক্লাসের মর্ম বুঝতেন, আজকের ক্লাসে কি বলবো, 10,000, 20,000, 50 লাখ স্টুডেন্ট থাকতো, কিন্তু আফসোস এই যে যেগুলো আছে এগুলো কমে যাচ্ছে, বুঝতেছে না। আচ্ছা, তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ, প্রচুর আসিত একটা প্রশ্ন। এই যে দেখেন, এই অ্যাবাভ শব্দটা জন্মগত হবে একটা প্রিপোজিশন, মানে বাই ডিফল্ট এটা একটা প্রিপোজিশন। ইন, অন, আফটার, বিফোর, এইগুলোর মতো অ্যাবাভ একটা প্রিপোজিশন। কিন্তু এখানে কি ভাইয়া? এখানে একটা প্রিপোজিশন না, প্রিপোজিশন না, প্রিপোজিশন না, প্রিপোজিশন না। বেশিরভাগ প্রবলেম ঘুমে আনসার করে প্রিপোজিশন। কেন? আল্লাহ অ্যাবাভ, অ্যাবাভ তো প্রিপোজিশন, কিন্তু না রে পাগলা, এখানে অ্যাবাভ প্রিপোজিশন না। কেন? সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। তার মানে এটা অ্যাডভার্ব হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে পাগলারা। এবং আরো মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমি যদি প্রশ্ন করি দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ, এই বাক্যের অর্থ হচ্ছে অ্যাবাভ মানে উপরে, দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ মানে স্বর্গ উপরে। আমি যদি প্রশ্ন করি স্বর্গ কোথায়? উপরে। স্বর্গ কোথায়? উপরে। স্বর্গ কোথায়? উপরে। আর কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? স্বর্গ কোথায়? স্বর্গ কোথায় প্রিয় ভাই বোন আমার? অ্যাবাভ বা উপরে। তাহলে অ্যাডভার্ব হয়ে গেছে। কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। কয়টা লজিক বলবো বলেন? সঙ্গে নাই, ফুল স্টপ আছে। সঙ্গে নাই, ফুল স্টপ আছে। সঙ্গে নাই, ফুল স্টপ আছে। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে আমি একটা কথা সময় বলি যে একটা পরে একটা পারা ভালো নাকি একটা 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 পরে 1000টা পারা ভালো? বলেন তো, একটা পরে একটা পারা ভালো নাকি একটা পরে 1000টা পারা ভালো? প্লিজ দ্রুত বলেন। 1000টা পারা ভালো, পারা ভালো। একটা পরে একটা পারা ভালো নাকি একটা পরে 1000টা পারা ভালো? বলেন দ্রুত। ইয়েস, একটা পরে 1000টা পারা ভালো। এটা হচ্ছে সেই সিস্টেম যেটা দিয়ে আপনি হাজার হাজার লাখ লাখ পারবেন ইনশাআল্লাহ। শুধু কি ভাবছেন আপনারা অ্যাবভের পরে, অ্যাবভের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাবভের পরে সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যাবে? না। এই পৃথিবীতে যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যাবে, সব প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যাবে। কোথায়, কখন, কেন, কিভাবে যে প্রশ্ন হলে অ্যাডভার্ব হয়ে যাবে। দেখেন আরেকটা লিখি আমি বাক্য, দেখেন সবাই পারবেন ইনশাআল্লাহ। আই হ্যাভ সিন, আই হ্যাভ সিন ইউ বিফোর, সবাই পারবেন ইনশাআল্লাহ। দেখেন বিফোর, দেখেন তো এটা কি, এইটা কি, এটা কি বলেন তো দেখি। অথবা আরো লিখি, দেখেন আই হ্যাভ arrived soon after, soon after, soon after, বলেন তো এটা কি? সবাই পারবেন ইনশাআল্লাহ। বললাম না চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ সবাই পারবেন, সবাই পারবেন ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা যে মিস করেছে সে ইংরেজির অনেক কিছু মিস করেছে। আলহামদুলিল্লাহ। আরোহী খান মাহি, আল্লাহ আপনাকে অনেক বড় করেন প্রিয় বোন আমার। আপনি যে বুঝছেন এটার জন্য অনেক শুকরিয়া, মানে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। মানে কি বলবো, দেখেন প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে। আফসোস আমার অক্ষমতার প্রতি, আমি অক্ষম, আমি বুঝাইতে পারি না আমার ভাই বোনদেরকে। আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম যে এই জিনিসগুলো কত ইম্পর্টেন্ট। তাহলে দেখেন, আই হ্যাভ সিন ইউ বিফোর, সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। কি হয়ে গেছে? অ্যাডভার্ব, অ্যাডভার্ব হয়ে গেছে। আজকের ক্লাসে যারা নাই সবাই বলবে প্রিপোজিশন। আজকের ক্লাসে যারা নাই সবাই কি বলবে বলেন? প্রিপোজিশন। কিন্তু আজকে যারা ক্লাস করতেছে আলহামদুলিল্লাহ আমরা জানি এটা প্রিপোজিশন না রে পাগলা, অ্যাডভার্ব। ঠিক আছে ইনশাআল্লাহ। আফটার কি, আজকের ক্লাসে যারা নাই সবাই বলবে স্যার 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 এটা প্রিপোজিশন। কিন্তু আজকে যারা আমরা ক্লাস করতেছি আমরা জানি আলহামদুলিল্লাহ এটা প্রিপোজিশন না, এটা অ্যাডভার্ব। কেন? সঙ্গী নাই, ফুল স্টপ আছে। লজিক সব বলতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আপনি আবার অন্যদেরকে পড়াবেন ইনশাআল্লাহ। আমি সবসময় এমনভাবে পড়ানোর চেষ্টা করি যাতে আপনারা আবার এই জিনিসটা অন্যকে আবার পড়াইতে পারেন। ঠিক আছে? অন্যকে যেন পড়াইতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে সবসময় এমনভাবে পড়বেন যেন অন্যকে পড়াইতে পারেন। তাহলে কি বলবেন? এই দেখো সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। তার মানে একটা পারা মানে একটা পারা না। ওই যে বললাম একটা পরে একটা পারা ভালো নাকি 1000টা পারা ভালো। তার মানে পৃথিবীর যে কোনো প্রিপোজিশনের পরে আপনি ফুল স্টপ দিয়ে দিলে অ্যাডভার্ব হয়ে যাবে। পৃথিবীর যে কোনো প্রিপোজিশনের পরে সঙ্গী নাই না দিয়ে দিলে অ্যাডভার্ব হয়ে যাবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ভাই বুঝছেন, বুঝছেন, বুঝছেন? পারবো ইনশাআল্লাহ? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা মজা। কি হয় বোন আমার পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, প্রিয় মানিকেরা, বোরিং লাগতেছে? ক্লাস শেষ করে দিব? আচ্ছা আচ্ছা, আরেকটা পড়াই শেষ করে দিচ্ছি। দ্য মব ডিসপার্ট, এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং অনেকে আমরা ভুল করি। দ্য মব মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা, উচ্ছৃঙ্খল বানান করতে জান বের হয়ে যাবো আমার এখন। এই যে উচ্ছৃঙ্খল, হ্যাঁ
জানি না হয়েছে কিনা, উৎশৃঙ্খল হয়েছে। আচ্ছা যাই হোক, আচ্ছা শোনেন না, দ্য মব ড্যাশ ডিসপার্স, অর্থাৎ উচ্ছৃঙ্খল জনতা আপনার ছড়ায় ছিটায় পড়ছে আর কি, মানে ছত্রভঙ্গ হয়ে গেছে এরকম কিছু বোঝাচ্ছে। এখন ফ্যাক্ট হচ্ছে এখানে ইজ হবে না, আর হবে না, হ্যাভ হবে না। কেন? কারণ এই নাউনটা আসলে এখানে এটা একটা কালেকটিভ নাউন এবং এটা একটা সিঙ্গুলার ভার্ব নেবে। কি ভার্ব নেবে ভাইয়া? সিঙ্গুলার। কি ভার্ব নেবে? সিঙ্গুলার। এবং এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে একটা হ্যাভ লাগবে অথবা হ্যাভ লাগবে প্লাস কি লাগবে ভাইয়া? V3 লাগবে। তাহলে হ্যাভ হ্যাজ নাই, হ্যাভ হ্যাজ নাই। এখানে যদি হ্যাভ আছে, কিন্তু যেহেতু এটা সিঙ্গুলার, মব মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা, এটা একটা কালেকটিভ নাউন বা সিঙ্গুলার এন্ড বোঝায়, তাহলে হ্যাভ হবে না, অফকোর্স আনসার হবে হ্যাজ। যাই হোক, যেটা পরীক্ষা চলে আসে হুবহু হ্যাজ আনসার করবেন। আমি আবার বলছি, এটা অনেকবার আসছে এবং আবার আসবে। আজকে সেই সব প্রশ্নগুলো রেখেছি যেগুলো বারবার আসে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে মব মানে উচ্ছৃঙ্খল জনতা, উচ্ছৃঙ্খল জনতা, উচ্ছৃঙ্খল জনতা, অবশ্যই হ্যাজ হবে এটার সাথে আনসার। ও আরেকটা আছে দেখি। আচ্ছা ফাইনালি আরেকটা পড়াই দিচ্ছি। দ্য চাইল্ড স্যাট মিউট ইন দ্য কর্নার অফ দ্য পার্ক। এই মিউট, এইটা মারাত্মক ভুল করেন আপনারা। এটা মোটামুটি ধরেন 90% স্টুডেন্ট ভুল করবেন। দেখি আনসার করেন দ্রুত। এটা আসলে কি? দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন আমার, দেখি দ্রুত দ্রুত দ্রুত, হ্যাঁ দ্রুত দ্রুত দেখি কে আনসার করতে পারে এটা। দ্য চাইল্ড স্যাট, ছেলেটা বসে আসে নিঃশব্দে, ইন দ্য কর্নার অফ দ্য পার্ক, পার্কের একটা কর্নারে ছেলেটা নিঃশব্দে বসে আছে। দেখি দ্রুত দ্রুত, এটা কে পারেন? এটা 90% স্টুডেন্ট ভুল করবেন। মারাত্মক মানে এটা মারাত্মক, মানে কি বলবো, মানে আজকের ক্লাসের আশা সার্থক শুধু এই প্রশ্নটার জন্য। যদিও এর আগেও আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়িয়েছি, কিন্তু আজকের ক্লাস সার্থক, আজকের ক্লাস সার্থক শুধু এই প্রশ্নটার জন্য। যদি এই প্রশ্নটা শিখতে পারেন, আজকের ক্লাস সার্থক শুধু এই প্রশ্নটার জন্য, এই প্রশ্নটার জন্য। যদি এই প্রশ্নটা শিখে যেতে পারেন আর কি, আর কোনো কারণে যদি কথার কথা এই প্রশ্ন শিখার আগে অনেকে ভাগেন, অনেকে আছে আবার মারাত্মক ব্যস্ত, কথার কথা এই প্রশ্নটা দেখছেন আপনি কিন্তু এই প্রশ্নটা না শিখে চলে গেছেন। আমি একটু দেখি কেউ যায় নাকি, 429 জন আছে, আমি দেখি আমাদের এখানে কোনো কি বলে জ্ঞানী মানুষ আছে কিনা। এই প্রশ্নটা দেখছেন আপনি, এই প্রশ্নটা না শিখে আপনি চলে গেছেন, তার মানে আপনি ওয়ান কাইন্ড অফ আমার মতো একটা বোকা মানুষ। ঠিক আছে, এটা কিন্তু মারাত্মক কঠিন। দেখেন এই প্রশ্নটা আনসার পারে, দেখেন এই দেখেন বেশিরভাগ ভাই বোন কিন্তু উল্টোপাল্টা আনসার করতেছে। হ্যাঁ, এই যে ভার্বকে মডিফাই করতেছে, এই জন্য অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করতেছে অ্যাডভার্ব, অনেকে বলতেছে ভার্ব। আনফরচুনেটলি প্রিয় ভাই বোন আমার, এটা ভার্বও হবে না, অ্যাডভার্বও হবে না, নাউনও হবে না। সবাইকে অবাক করে দিয়ে, সবাইকে অবাক করে দিয়ে, সবাইকে অবাক করে দিয়ে এই প্রশ্নের উত্তর হবে অ্যাডজেক্টিভ। মানে এটাই। এই জন্য বলছি যে ভাইয়া এই ক্লাসটা ভাইয়া মানে অনেক গুরুত্বপূর্ণ। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। 429 জন ছিল 448 জন, আপনারা বাড়ছেন, আপনারা আসলে অনেক ট্যালেন্ট, আমার মতো বোকা না। আচ্ছা শোনেন না প্রিয় ভাই বোন আমার, এইটা খুবই অ্যামেজিং একটা প্রশ্ন এবং এটা বুঝতেও আপনার একটু সময় লাগবে, তবে আমি সহজ করে দিচ্ছি। দেখেন, এটা বোঝার জন্য আমাদেরকে এখানে চলে আসতে হবে। দ্য বয় ওয়েন্ট হোম, এই যে ভার্ব, এটা একটা ভার্ব, অফকোর্স এটাও একটা ভার্ব। সো ভার্বের পর আমরা জানি, সবাই জানি অ্যাডভার্ব হয়, সাধারণত অ্যাডভার্ব হয় এবং অ্যাডভার্ব হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। খুব মনোযোগ, ভার্বের পর সাধারণত অ্যাডভার্ব হয় এবং অ্যাডভার্ব হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। কিন্তু আমরা বলছিলাম, মানে আমি একটা বিষয় বারবার বলি, আপনারা হয়তো খেয়াল করেছেন যে ব্যতিক্রম হইতে পারে। সাধারণত কেন বলি? অসাধারণ কিছু থাকতে পারে, ঠিক আছে ইনশাল্লাহ, এই জন্য ব্যতিক্রম কিছু থাকতে পারে। দেখেন, দ্য বয় ওয়েন্ট হোম, ছেলেটা কোথায় গেল? বাড়ি গেল, তাহলে হোম এখানে অ্যাডভার্ব হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি বলি দ্য বয় ওয়েন্ট মেড, মেড মানে কিন্তু পাগল, মেড মানে পাগল। এখন ছেলেটা কোথায় গেল? পাগল হয়ে গেল? না না, এমন হয় না আসলে। তাহলে আপনি জাস্ট এই ওয়েন্টকে কেটে দিয়ে আপনি এই ওয়েন্টের পরিবর্তে একটা ইজ দিতে পারবেন অথবা একটা সমান চিহ্ন দিতে পারবেন। অর্থাৎ দা বয় এবং পাগল এটা একই জিনিসকে মিন করতেছে, এই জন্য এখানে এই ওয়েন্ট লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতেছে। কি ভার্ব ভাইয়া? লিঙ্কিং ভার্ব। আপনি খেয়াল করে দেখেন, আপনি চাইলে বলতে পারেন দা বয় ইজ মেড, ছেলেটা পাগল, অথবা আপনি চাইলে বলতে পারেন দা বয় ইজ স্মার্ট, ছেলেটা স্মার্ট, দা বয় ইজ টল, ছেলেটা টল, দা বয় ইজ গুড, ছেলেটা ভালো, বলা যায় কিনা? তার মানে কথা আপনি চাইলে ইজ দিয়ে রিপ্লেস করতে পারেন অথবা সমান চিহ্ন দিয়ে রিপ্লেস করতে পারবেন। দা বয় ইজ মেড, ছেলেটা পাগল, অর্থাৎ যে পাগল সেই ছেলেটা, অথবা যেই মানে কি বলবো, যে পাগল সেই কিন্তু এই ছেলেটা, অথবা যে পাগল সেই কিন্তু এই ছেলেটা। ঠিক আছে, তাহলে যে পাগল সেই কিন্তু এই ছেলেটা, আবার যে এই ছেলেটা সেই কিন্তু পাগল, একই জিনিসকে বোঝাচ্ছে। ঠিক আছে, চাইলে আপনি এর পরিবর্তে সমান সমান চিহ্ন দিতে পারবেন। বয় এবং মেড একই জিনিসকে বোঝাচ্ছে, কিন্তু দা বয় এবং হোম কিন্তু একই জিনিস না, ভিন্ন জিনিস। মনোযোগ, বয় হইলো ছেলে আর হোম হইলো বাড়ি, দুইটা উল্টা পাল্টা জিনিস, মানে মিলে না। কিন্তু বয় এবং পাগল একই জিনিস, যে পাগল সেই ছেলেটা, যে ছেলেটা সেই কিন্তু পাগল। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এইখানে এই যে ভার্ব, এই ভার্বের পরে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা তাহলে অ্যাডজেক্টিভ হইতে পারে, ভার্বের পরে অ্যাডজেক্টিভ হইতে পারে, ভার্বের পরে অ্যাডজেক্টিভ হইতে পারে। কখন? যখন এই ভার্বটা হয় লিঙ্কিং ভার্ব। ঠিক সেম প্রিয় ভাইবোন আমার, এইখানে খেয়াল করে দেখেন, এখানে খেয়াল করে দেখেন, এই যে দ্য মাদার সেট ভিজিল্যান্টলি, এই যে সেট এটা একটা ভার্ব,
এই ভিজিলেন্টলি এটা একটা অ্যাডভার্ব। তাহলে দ্য মাদার সেড ভিজিলেন্টলি বিসাইড দ্য ফ্রাইটেন্ড চাইল্ড, অর্থাৎ ছেলেটা রাতে ভয় পাইছে, ঠিক আছে। অথবা ছেলেটা ধরেন কথার কথা দ্য ইল চাইল্ড, কথার কথা ধরলাম আর কি, মানে অসুস্থ। তো অসুস্থ হইলে মা কি করে বলেন, অতন্ত্র প্রহরী, একজন পাহারাদার, নাইট গার্ড, রাতে যারা পাহারা দেয়, অতন্ত্র প্রহরীর মতো যেমন সারা রাত দাঁড়িয়ে থাকে, ঠিক সেই মা একটা সন্তান অসুস্থ হইলে বা একটা সন্তান ভয় পেলে তার পাশে সারা রাত বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, সামথিং এলস। এটাই বোঝানো হচ্ছে যে মা বসেছিল ভিজিল্যান্টলি, মানে অতন্ত্র প্রহরীর মতো সারা রাত ছেলেটার পাশে। তাহলে এখানে অ্যাডভার্ব। কিন্তু ভাই দেখেন এইখানে দা চাইল্ড সেট মিউট, এই যে এই মিউট শব্দটা এখানে জাস্ট আপনি সেটের পরিবর্তে আপনি একটা ইজ দিতে পারেন, অথবা সেটের পরিবর্তে সমান সমান চিহ্ন দিতে পারেন। আপনি চাইলে বলতে পারেন দা চাইল্ড ইজ মিউট, ছেলেটা চুপচাপ, ছেলেটা চুপচাপ বা নিঃশব্দে আছে। ইন দ্য কর্নার অফ দ্য রুম, অর্থাৎ রুমের এক পাশে ছেলেটা চুপচাপ আছে, ছেলেটা চুপচাপ আছে, নিঃশব্দে আছে। তাহলে যে চুপচাপ, এই যে এখানে কিন্তু চুপচাপ, যে চুপচাপ সেই কিন্তু ছেলেটা, আবার যে ছেলেটা সেই কিন্তু চুপচাপ, অর্থাৎ এটা একই জিনিসকে মিন করতেছে। এবং এই চুপচাপ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এটা ছেলেটার একটা গুণ, কথার কথা। আপনি চাইলে বলতে পারেন দ্য বক্স সেট আনওপেন্ড অন দ্য সেলফ, অর্থাৎ বক্সের মধ্যে, এই সেলফের মধ্যে যেই বক্সটা আছে এই বক্সটা এখনো খোলা হয়নি, এখনো খোলা হয়নি, এখনো কি হয়নি, খোলা হয়নি। আপনি চাইলে এই সেটের পরিবর্তে আপনি বলতে পারেন দ্য বক্স ইজ আনওপেন্ড, এই যে দ্য বক্স ইজ আনওপেন্ড, বক্সটা এখনো খোলা হয়নি বা অখোলা, সহজ কথায়। অথবা আপনি যেটা বক্স সেটাই কিন্তু অখোলা, মানে বুঝছেন তো, আনওপেন। অথবা যেটা আনওপেন সেটাই বক্স, যেটা ছেলেটা সেটাই মিউট, অথবা যেটা মিউট সেটাই কিন্তু সেটাই ছেলেটা। এইটা হচ্ছে ব্যাপার। বা এটা বুঝছেন কে একটু বলেন, এটা একটু বলতে হবে। মিউট, যে চুপচাপ সেই ছেলেটি চুপচাপ, গুড। তাই এটা বুঝছেন কে একটু বলতে হবে প্লিজ। এই কারণে প্রিয় ভাই বোন আমার এখানটাতে এই যে সেট, এখানে এই সেটের পরে যে এই ওয়ার্ডটা আছে মিউট, এটা এখানে অ্যাডজেক্টিভ। এটা একটু ব্যতিক্রম এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে, এই জন্যই আপনাকে জিনিসগুলো শিখতে হবে, বুঝছেন প্রিয় ভাই বোন আমার। তাহলে দা চাইল্ড আমরা বলতে পারি এটার পরিবর্তে চাইল্ড ইজ মিউট, ছেলেটা চুপচাপ। কোন ছেলেটা চুপচাপ? ইন দ্য কর্নার অফ দ্য পার্ক, পার্কের হ্যাঁ এক পাশে বসে আছে এই ছেলেটা, কি কি চুপচাপ বা নিঃশব্দ। ভাই ক্লিয়ার? খুব ভালো লাগলো স্যার, খুব ভালো লাগলো। জি স্যার বুঝতে পারছি ভাই, বুঝছেন তো। দ্য চাইল্ড ইজ মিউট, দ্য চাইল্ড ইজ মিউট, ছেলেটা চুপচাপ, ছেলেটা চুপচাপ। দ্য চাইল্ড ইজ নয়েজি, ছেলেটা অনেক সরগোল করে, হট্টগোল করে, ঠিক আছে। চুপচাপ মানুষকে কিন্তু সবাই পছন্দ করে, যারা চুপচাপ চুপচাপ তারা কি, তাদেরকে সবাই পছন্দ করে। ভাইয়া প্লিজ বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার, গুড, ক্লিয়ার। তাহলে এই ব্যাপারটা আমি আবার আবার দেখা দিচ্ছি, প্লিজ প্রিয় ভাই বোন আমার খেয়াল করে দেখেন হালকা করে। দ্য বয় ওয়েন্ট হোম, ছেলেটা বাড়ি গেল। কোথায় গেল? বাড়ি গেল। কোথায় দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যাচ্ছে। এবং দ্য বয় এক জিনিস, হোম এক জিনিস। তাহলে এখানে এটার পরে এটা অ্যাডভার্ব হইছে। কিন্তু দেখেন দ্য বয় ওয়েন্ট মেড, এই যে বয় এবং হোম একই জিনিস, তাহলে দ্য বয় এবং হোম একই জিনিস। যখন একই জিনিস হবে তখন অ্যাডজেক্টিভ হবে, বাস, কোনো কথা নেই। আর যখন ভিন্ন জিনিস হবে তখন অ্যাডভার্ব হবে, বাস। এই যে এখন ভিন্ন জিনিস অ্যাডভার্ব, হোম বয় একটা, হোম আরেকটা, কিন্তু বয় এবং মেড একই জিনিস, ঠিক আছে। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার দেখেন, এই যে এখানে মা আর অতন্ত্র প্রহরীর মতো বসে আছে, ভিন্ন জিনিস। কিন্তু দেখেন দা ছেলেটা এবং মিউট, নিঃশব্দ, যে ছেলেটা সেই ছেলেটা কিন্তু নিউজ। বক্স এবং আনওপেন, বক্সটারই কিন্তু গুণ হচ্ছে আনওপেন, বক্সটা এখনো খোলা হয়নি। অথবা আপনি যদি কোনো একটা মানুষের কথা বলেন, কথার কথা মানুষকে দিয়ে উদাহরণ দেওয়া ঠিক হবে না এভাবে, যে এই মানুষটা মানে এই কি বলে, এই প্যাকেটটা এখনো খোলা হয়নি, তাহলে আমরা বুঝি এটা প্যাকেটের একটা গুণ। বিশ্বাস করেন এই মোবাইলটা এখনো খোলা হয়নি, এই মোবাইলটা নতুন, এই জিনিসটা এখনো খোলা হয়নি, মানে খোলা হয়নি এটা আমরা একটা গুণ হিসেবে বিবেচনা করি, খোলা হয়নি এটা একটা গুণ। আর যদি খোলা হয়, ব্যবহৃত হয়, তখন আমরা এটাকে মনে করি ডট ডট ডট, এটা একটা দোষ। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কোনো কিছু খোলা না হওয়া এটা একটা গুণ, এটা একটা কি গুণ। তাহলে দ্য বক্স ইজ আনওপেন, বক্সটা হয় অখোলা, অথবা এখনো খোলা হয়নি, ঠিক আছে। এখনো কথার কথা বক্সটা কি বলবো, ভালো আছে আর কি, পিওর, বক্সটা পিওর, বুঝছেন তো, বক্সটা পিওর। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এখন বলেন ইনশাল্লাহ যেগুলো বললাম এখান থেকে যদি প্রশ্ন আসে পারবো কিনা বলেন। ইনশাল্লাহ পারবো, দ্রুত দ্রুত পারবো ইনশাল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার, পারবো ইনশাল্লাহ। যদিও এটা অনেক কঠিন ছিল, যদি যারা বুঝছেন তাদেরকে অনেক ধন্যবাদ। মানুষ দিয়ে বলা যাবে না, হ্যাঁ এক্স্যাক্টলি, মানুষ দিয়ে বললে এটা ঝামেলা আছে, মানুষ দিয়ে বললে ঝামেলা আছে। আচ্ছা বলেন বুঝছে কিনা, যতটুকু পড়লাম বুঝছে কিনা, এবং এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা ইনশাল্লাহ। তাহলে এই জন্য ভাই দেখেন আজকে কিন্তু অনেক কঠিন কঠিন প্রশ্নগুলো ছিল, যারা বুঝছেন তারা সত্যি অর্থে অনেক অনেক বেশি ট্যালেন্ট, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্যই রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করলে যে ইংরেজিতে হাবা গোবা
যে নিজেকে মনে করেন স্যার আমি ইংলিশের ব্যাককল আমি কিছু বুঝি না পারি না, সেও পারবেন ইনশাআল্লাহ, যদি রেগুলার ক্লাস অনেকজন রেগুলার ক্লাস করতে হবে। তো যাই হোক, এতক্ষণ ধরে অনেক ভাই বোন আমাদের জানতে চাচ্ছিলেন ইনশাআল্লাহ যে ভাইয়া আসলে আপনাদের এত সুন্দর করে আপনারা পড়ান, আপনাদের কাছে যদি বেসিক ইংলিশ কোর্স করতে পারতাম কত না ভালো হতো, অথবা আমাদের নাসির স্যার বা মঙ্গলু স্যারের কাছে এত সুন্দর করে বাংলা পড়ায় বা ম্যাথ পড়ায় আমরা যদি বেসিক থেকে বাংলা পড়তে পারতাম। যেটা আমি সবসময় বলি যে আলহামদুলিল্লাহ যারা একদম বেসিক থেকে করতে যাচ্ছেন, বেসিক থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন, আমাদের কিন্তু বেসিক কোর্স আছে। তো একদম বেসিক কোর্স করতে পারবেন এবং সেটা করতে পারবেন একদম শূন্য থেকে, একদম পার্টস অফ স্পিচ থেকে, নাউন প্রোনাউন থেকে, অথবা বাংলা ধ্বনি সমাস কারক, হ্যাঁ একেবারে প্রত্যেকটা টপিক কিন্তু আপনি শূন্য থেকে বা বেসিক থেকে পড়তে পারবেন। আমাদের রয়েছে ভাইয়া 10 থেকে 20তম গ্রেড একটা মানে অ্যামেজিং একটা কোর্স। এই 10 থেকে 20তম গ্রেড যে কোর্সটা সেটা কিন্তু অল্প সময়ের একটা কোর্স, অর্থাৎ যারা অনেকেই রয়েছে চান যে স্যার 3-4 মাসের মধ্যে একটা চাকরি প্রস্তুতি নিতে চাই, তো যারা অল্প সময়ের মধ্যে বা মাত্র 3-4 মাসের মধ্যে একটা চাকরি প্রস্তুতি নিতে চান এবং শূন্য থেকে বা বেসিক থেকে বাংলা ইংরেজি জিকে 4টা বিষয়ের পরিপূর্ণ কোর্স করতে চান, তাদের জন্য আমাদের এই আয়োজন। আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ 10 থেকে 20তম গ্রেডের কোর্স, অর্থাৎ বিসিএস প্রাইমারি নিবন্ধন ছাড়া এই বাংলার জমিনে যত চাকরি পরীক্ষা আছে সবগুলো 10 থেকে 20তম গ্রেডের অন্তর্ভুক্ত। যদিও বিসিএস প্রাইমারি এগুলো অন্তর্ভুক্ত, কিন্তু যেহেতু আমরা এগুলোকে স্পেসিফিক ভাবে চিনি বা জানি, বিসিএস প্রাইমারি নিবন্ধন ছাড়া, আমি আবার বলছি বিসিএস প্রাইমারি নিবন্ধন ছাড়া যে এইভাবে আপনারা চিনেন আর কি, যত চাকরি পরীক্ষা আছে আপনারা প্রত্যেক শুক্রবার বা শনিবারে দেন, সেগুলোকে আসলে 10 থেকে 20তম গ্রেড বলা হয়। এবং এই পরীক্ষাগুলো অনেক সময় প্রিলি হয় এবং অনেকগুলো পরীক্ষা অনেক সময় লিখিত হয়, অর্থাৎ প্রিলিও হয় লিখিত হয়। অনেকগুলো পরীক্ষা শুধু প্রিলি হয়ে ভাইবা হয়ে যায়, অনেকগুলো প্রিলি হয় তারপর লিখিত হয় তারপরে ভাইবা হয়। তো আমরা প্রিলি প্লাস রিটেন দুইটাই কমপ্লিট করে দিব, 10 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস রিটেন দুইটা কমপ্লিট করে দিব। তো কোর্স ফি হচ্ছে আমাদের বেসিক্যালি 2200 টাকা, কিন্তু আমি সচরাচর সবসময় আপনাদেরকে সুযোগ দিয়ে থাকি বা অফার দিয়ে থাকি, আপনারা ভর্তি হতে পারবেন মাত্র 1950 টাকায়। এবং অবশ্যই এই কোর্সের সাথে 4টা বিষয়ের সাজেশন পাবেন, হাইলাইটস যেটা আমরা নাম দিয়েছি, 4টা বিষয়ের সাজেশন বা হাইলাইটস পাবেন। এই হাইলাইটসের দাম আছে 1000 টাকা, কিন্তু এই 1000 টাকার হাইলাইটস পাবেন আপনারা ফ্রিতে। এই হাইলাইটসের জন্য কোনো টাকা লাগবে না, এই কোর্সের সাথে সম্পূর্ণ ফ্রি, মানে মাত্র 1950 টাকায় কোর্সও করতে পারবেন, 1000 টাকার হাইলাইটসও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার 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 ভাইয়ের কথা বুঝছেন? হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট। তো যাদের স্বপ্ন বেসিক কোর্স করার, শূন্য থেকে শুরু করার, 3-4 মাসের মধ্যে একটা সুন্দর গুছানো প্রস্তুতি নেওয়ার, আপনি চাইলে বাসায় পড়তে পারবেন না, ব্যাপারটা এমন না, পড়তে পারবেন, কিন্তু বাসায় পড়লে দেখা যায় অনেক সময় গুছায় পড়া হয় না, অথবা অনেক পড়াশোনা করতেছেন 6 মাস 1 বছর ধরে, কিন্তু সিলেবাস শেষ হয় না। কিন্তু আমাদের সাথে 3-4 মাসের মধ্যে আল্লাহ চান আপনার সিলেবাসটা শেষ হবে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনার সময়টা সেভ হবে, গুছানো একটা প্রস্তুতি হবে। এই জন্য টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এই জন্য এখন যাদের সময় আছে, এইজ আছে, সময়টা কাজে লাগান। এখনো সময় আছে, হাতে পায়ে ধরে অনুরোধ করি ঠিকঠাক মতো পড়াশোনা করেন, বাসায় একা পড়তে পারলে পড়েন, আমাদের হেল্প নিতে চাইলে নেন, কোর্সে ভর্তি হতে চাইলে হন, না হইতে চাইলে না হন, কিন্তু পড়াশোনা করেন। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল কবে আসবেন? টাঙ্গাইল 4 তারিখ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এইগুলো নতুন কোর্স, ঠিক আছে? যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, 01939962623 অথবা 01767265758 অথবা 01755072190। এই দুইটা নাম্বারে বা 3টা নাম্বারে বিকাশ বা নগদে, হ্যাঁ এগুলো কিন্তু পার্সোনাল নাম্বার, বিকাশ বা নগদে আপনারা সেন্ড মানি করবেন। বিকাশ নগদ কি ভাইয়া? সেন্ড মানি করবেন, বিকাশ নগদ সেন্ড মানি করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। হ্যাঁ, 47তম বিসিএস ভর্তি হতে পারবেন। যারা 47তম বিসিএস ভর্তি হবেন, 47তম বিসিএস কোর্স হচ্ছে আমাদের 5200 টাকা। এখানে প্রিলির পরিপূর্ণ কোর্স করানো হবে, পরিপূর্ণ প্রিলি কোর্স করানো হবে একেবারে বেসিক থেকে, প্রিলি কোর্স করানো হবে। আমরা অফারে সুযোগ করে দিলাম 4200 টাকা, মাত্র 4200 টাকায় 47তম বিসিএস এর প্রিলি পরিপূর্ণ কোর্স করে দেবেন, 10টা বিষয় করানো হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? 10টা বিষয়। আর যারা ভাইয়া প্রাইমারি পরীক্ষায় প্রাইমারি কোর্স করতে যাচ্ছেন, যে ভাই আমরা প্রাইমারির জন্য অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে যাচ্ছি, প্রাইমারি অ্যাডভান্স কোর্স, অথবা নিবন্ধন মানে 19তম নিবন্ধনের অ্যাডভান্স কোর্স করতে যাচ্ছেন, অথবা ধরেন কি বলে
আপনার কি বলে এটাকে 18তম লিখিত কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, যারা 18তম নিবন্ধনের লিখিত কোর্সে ভর্তি হবেন তারা মাত্র 1020 টাকা পাঠাবেন। আর যারা 19তম নিবন্ধন অথবা 11 থেকে কি বলে প্রাইমারির অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য কত কোর্সে বলেন তো ভাইয়া? 1950 বা 1950। তো যাই হোক, এই 3টা নাম্বারে টাকা পাঠিয়ে আপনারা সেন্ড মানি করলে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, একদম বেসিক থেকে পড়ানো হবে, শূন্য থেকে। যাদের অনেক দিনের স্বপ্ন, হ্যাঁ আলহামদুলিল্লাহ এতদিন পর আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। একদম বেসিক থেকে বা শূন্য থেকে বাংলা, ইংরেজি, জিকে 4টা বিষয়ে পরিপূর্ণ কোর্স করতে পারবেন। শুধু ইংরেজি, অনেকে বলেন স্যার শুধু ইংরেজি কোর্স নাই বেসিক থেকে, শুধু ইংরেজি না, ইংরেজি বাংলা জিকে 4টা বিষয়ে পরিপূর্ণভাবে বেসিক থেকে করতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এই 3টা নাম্বারে টাকা পাঠিয়ে যোগাযোগ করলে হবে। 3টা নাম্বারে বিকাশ, নগদ, সেন্ড মানি করবেন। এগুলো পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করে এই 3টা নাম্বারে কল দিলেই আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আপনি উপভোগ করবেন আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স একদম বেসিক থেকে, এবং অবশ্যই 1000 টাকা সমলের 4টা বিষয় হাইলাইট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ফাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।